হ্যালো ভাইয়া। জি, জি বলেন। ভাইয়া আমি আপনাকে কালকে তো বললাম আমার থিমটার কথা, কিন্তু থিমটা তো আপনি দেননি। ও আচ্ছা, আচ্ছা দিচ্ছি। আপনি আমাকে টেক্সট করতে বলেছিলাম আমি বিকেলের দিকে। টেক্সট করেছি ভাইয়া, ইভেন আমি আচ্ছা। বিকাশ নাম্বার সহ কনফার্মেশন মেসেজও আমি আপনাকে মেসেজ করেছি হোয়াটসঅ্যাপে। ও, ও, ও আপনি আচ্ছা। কীর্তি আপু? শীতল মুনা। ও শীতকাল মনে আছে। ও আচ্ছা। আমি হচ্ছে ইয়া আপুর কথা বলছিলাম। জান্নাত আপুর কথা বলছিলাম। ওনাকে টেক্সট করতে বলছিলাম। ভাইয়া আমারটাও রয়েছে ভাইয়া। আপনারটা কি হয়েছে? ওই যে থিমের জন্য আমি টেক্কা দিছিলাম কালকে। ভাই আপনাকে এসএমএস রকেটে করছিলাম, হোয়াটসঅ্যাপে করছিলাম। হোয়াটসঅ্যাপে করেছেন? আপনার কোনো টেক্সট আমি পাইনি জান্নাত আপু। না, আচ্ছা, হোয়াটসঅ্যাপে আপনি তো সিন করছেন। সিন করেছি। দেখি তো। হ্যাঁ, উম, কবে টেক্সট করেছেন? কালকে টেক্সট গতকাল। করেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাম্বার কত আপনার? ফোন নাম্বার নাম্বার লাস্টের ডিজিট বলুন। লাস্টে কত? 803। ভাই আমি এটুক করছি একটু আর করি নাই। কি পারছি। অবশ্য আমারই একটু ভুল হয়ে গেছে, আমি হচ্ছে আমার নাম লিখিনি, যে জন্য মনে হয় আপনি চিনতে পারেননি। হুম, সেটাই তো। হ্যাঁ আমি তো বলছি আপনি একটু নাম লিখবেন, নাহলে আমি তো বুঝবো না। আচ্ছা। সেটাই। আর হচ্ছে শীতল বোন আপু, আপনি একটু ই করেন তো। কোথায় আপনার এইটা কহি দেখি দেখি দেখি। পাচ্ছি আমি না। আচ্ছা আমি মেসেজ করছি একটু। এই যে আপনার নাম্বার সাথে 3333 আপনারটা। জি জি জি, লাস্টে 33। আচ্ছা, ওয়েট করেন। ঠান্ডাতে আসলে টাইম মেইনটেইন করতে পারতেছি না। আমি যতক্ষণ আসলে কাজ করি তার একটা অংশ কাজ করতে পারতেছি না। আমি ক্লাস নিতে ওই ঠান্ডাতে আলসামো লাগে। এই শুয়ে পড়ি, নাহলে ই করি। তো সময় দিতে পারতেছি না। উত্তরাঞ্চলে ঠান্ডাটা তো বেশি। হ্যাঁ, এই যে অনেকদিন থেকে তো থাকা হয় না। ঢাকায় থাকা হয়। তো এবার হুট করে ঠান্ডার মধ্যে পড়ে গেলাম। হঠাৎ করে কেন জানি ইয়ে লাগতেছে। ওইভাবে কাজ করতে পারতেছি না। কয়েকটা কাজ ছুটে আসছে। ঢাকাতে তো ওই শীতল আপু হিসেবে আপনার ঠান্ডাই নেই। ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস আপডেট আসছে, আপডেটটা দিয়েন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি পরে দেখে নিব। ওহাব ভাই আছেন? আপনাকে দিইনি এখনো কি ওহাব ভাই? আছে? আপনাকে দেওয়া হয় নাই? না ভাইয়া। আরে, এটা কত অন্যায়। সালমান ভাই ইমেজটা অ্যাড করছেন কিভাবে? ইমেজটা হেরে অ্যাড করছে একটা। জি ভাইয়া। সালমান ভাই আপনার উঠান তো ইমেজটা দেখি সব। ফুল স্ক্রিনে হয় নাই। এই ইমেজটা তো ফুল স্ক্রিনে হয় নাই। হুম, কোনটা ভাইয়া, এটা আচ্ছা। না আমারটা? হুম, এই যে এটা আপনারটা। হ্যাঁ, আপনার ওই যে ফুল স্ক্রিন মানে ইয়ার নিচে যে ওই যে উপরে উঠান উপরে উঠান উপরে উঠান, ওই যে মেনু গুলো আছে না, উঠান সালমান ভাই উপরে। এই যে মেনু টেনু গুলো আছে না, হোম, বেস্ট, বেকমস, হোম, ওয়্যার হাউস, এগুলা সব এগুলার ভিতরে চলে যাবে মেনু গুলা। সরি। এগুলোর ভিতরে কি হবে? মানে ওই ভাইয়া যেটা দিছে সেটা দেখান, সেটা সেটা অন করেন। ভাইয়া যেটা দিছে, হ্যাঁ দেখেন এই যে মেনু গুলার ভিতরেও ইমেজ আছে, দেখছেন? এই যে হোম, বেকওয়ামস,
ওইটা ও ট্রান্সপারেন্ট করা আছে। হ্যাঁ হুম। বুঝছি ভাইয়া। আমি আচ্ছা এই যে উপরে ভাই লেখাটা আনতে পারি না, এই যে স্ক্রিনের এই যে ছবিটার উপরে লেখাটা। আচ্ছা শিখাবো, ওটা ট্রান্সপারেন্ট করছে, ওটা স্টিকি ট্রান্সপারেন্ট মেনু যান, প্রাইমারি মেনু থেকে ট্রান্সপারেন্টে যান, ওখানে আছে। আচ্ছা সালমান ভাই একটু দাঁড়ান তো। জি ভাই। আচ্ছা রিমন ভাই, আমার ওই যে এডিট উইথ এলিমেন্টর এটা আসে না কেন? আপনি আগে 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 এডিট পেজে যান, এডিট পেজে গিয়ে তারপর এডিট এলিমেন্টরে যান। একবারে এডিট এলিমেন্টর পাবেন না তো। এই যে সালমান ভাইটাই আছে। সেটাই তো বললাম এতক্ষণ, এডিট উইথ এলিমেন্টর পাইতে গেলে আপনাকে এডিট আগে করতে হবে, এডিট যাওয়ার পর এডিট এলিমেন্টর থাকতে হবে। আর আপনার এলিমেন্টর প্লাগইনটা আছে কিনা সেটাও চেক করেন। এলিমেন্টর প্লাগইন দিয়েছেন? হ্যাঁ এলিমেন্টর প্লাগইন তো আছে, অ্যাক্টিভ আছে এলিমেন্টর সেটিংসে যা দেখতে হবে না ভাই এলিমেন্টরটা। প্লাগইন। কি জানি টিক চিহ্ন দেওয়া নাই তাই দেখাচ্ছে। পোস্টে আর পেজে আছে, এলিমেন্টর হেডারে নাই, কাস্টম লেআউটে নাই। এটা কি টিক চিহ্ন দিকে চেঞ্জ করতে হবে নাকি? না কিছু চেঞ্জ করেন না, কারণ শীতকালাপ আপনার ক্লিয়ার। জানা দেবো, আপনি করেননি এলিমেন্টর এক্সট্রা থিমটা করেননি আপনার থিমে? হ্যাঁ ভাই করছি। তারপর এসেনশিয়াল যেটা হ্যাপি অ্যাড অন ওই সবগুলোই করছি প্লাগইন। কই আপনার এক্সট্রা থিম অ্যাক্টিভ নাই তো, দেখেন তো আপনি ভালো করে। আপনার থিম অ্যাক্টিভ আছে 2017, এই থিমটা অ্যাক্টিভ আছে। কি করে? পরে মনে হয় এটা এক্সট্রা করছিলাম, পরে এইটা আবার হয়ে গেছে, চেঞ্জ করা হয়নি। কালকে আমি কোনো কাজ করতে পারিনি তো ওই কারণে এক্সট্রা করছিলাম। পরে আবার ওই যে 20 ওইটা ভালো লাগছে, ওইটা আবার অ্যাক্টিভ করছি, কিন্তু চেঞ্জ করিনি পরে। আরে কত ভালো লাগা। আচ্ছা ভাই, মানে আমরা যখন মানে এক্সট্রাটা অ্যাক্টিভ করবো তখনই কি ওই যেগুলো আমরা প্লাগইন মানে ইনস্টল করতেছি ওগুলোই কাজ করবে, নাকি অন্য অন্য দিয়ে কাজ না করতে না, হবে? এই যে আমরা যে প্লাগইনটা দিচ্ছি, ওরে হুম। এক্সট্রাকে অ্যাক্টিভ করার জন্য তো আমাদের এই প্লাগইনটা, এই এক্সট্রা যদি থিমে না থাকে তাহলে কিভাবে অ্যাক্টিভ হবে? এই জন্য এক্সট্রাটা আগে অ্যাক্টিভ করে নিতে হবে, এরপরে। আচ্ছা, গতকালের সাথে কাজ করতে পারি না, চেঞ্জও করে নিই। আপনারটাকেও দিয়ে দিছি, আমি লগ আউট করলাম। জানা দেবো আপনারটা দিয়ে দিছি, চেক করেন। আচ্ছা ধন্যবাদ ভাইয়া, একবার চেক করতেছি। জি ভাই, আমারটাও জি ভাই, এখন বলেন। মানে আমারটাও দিয়ে দিয়েছেন? জি, বিকাল মনে আপু জি জি দেওয়া ভাইয়া। হয়েছে, হ্যাঁ দেওয়া হয়েছে, চেক করেন। জি থ্যাংক ইউ ভাইয়া। ওকে। ভাই আমারটা রয়েছে না। আপনারটা দিচ্ছি এখন, এক এক করে তো দিই। আচ্ছা, ওয়াহাব ভাইকে দেওয়া হয়নি, কি কথা? এটা কোনো কথা? এখনো দেওয়া হয়নি। ভাই কিছুই তো চেঞ্জ করেন নাই, আমি ক্লাসে যেগুলো দেখাচ্ছি কই চেঞ্জ তো করেননি কিছু। আমি বলছি প্লাগইন গুলোকে ডিলিট করে দেন, কই করছেন? ভাই ওটা কাটছিলাম ভাইয়া, বাদে আমি
ওই এড দিছিলাম, ওইটা আবার চলে আইছে। কি অ্যাড দিছিলেন? ওই যে প্রথম থিমটা ছিল। থিম কি দিছেন? থিম সেটআপ করছেন? থিমও তো সেটআপ করেননি। না, আপনার ক্লাস তো দেখেননি তার মানে। আপনারা তো থিম গুলো চেঞ্জ করেননি। আমি জানি আপনারা থিম চেঞ্জ করছেন, আমি শুধু প্লাগইনটা দিয়ে দিই। আপনারা আর থিমটা ভাই চেঞ্জ আমি করেন। গত 2 দিন 3-4 দিন যাচ্ছিলাম না ভাই, বাসাতে ছিলাম না, এই মোবাইল ক্লাস করছিলাম তো। আচ্ছা। ওইটা ভিডিও দেখে আমি করে নিব। না, আমি করে দিচ্ছি, সমস্যা নেই। ভিডিও দেখে এখন কেমনে করবেন? তারপর থিম আর প্লাগইন একসাথে দিতে হবে। আমি করে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, বাইটা ডান। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আর কে প্র্যাকটিস করছেন কালকে হোমওয়ার্ক? আমি একটু করছি ভাই। সালমান ভাই, আপনারটা শেষ হয়েছে? দেখান দেখুন, প্রিভিউটা দেখান, ফুল স্ক্রিনটা দেখান, তবে আমাকে লিঙ্কটা দেন। যে যে প্র্যাকটিস করেছেন তার লিঙ্কগুলো একটু দেন, আমি দেখি। ভাইয়া আমার একটু ওই যে এলিমেন্টটা একটু আমি স্ক্রিন শেয়ার করে একটু দেখাই দেন তো ভাইয়া। হুম, করেন। সালমান ভাই একটু ভাইয়া এখানে তো আপনার এডিট উইথ এলিমেন্টর এটা থাকবে না? জি, কোথায় দেখি। এখানে তো পাচ্ছি না। আপনি আগে পেজে যান, ওই পেজটাতে যান। কোন পেজে, সেই পেজে যান। কোনটা ভাইয়া? আগে পেজ, কোন পেজটা এডিট করতেছেন সেই পেজে যান। পেজেস অল পেজে যান। হ্যাঁ, কোন পেজটা এডিট করবেন? পেজ হোম পেজ কোথায় আপনার? হোম পেজ। হুম, হোম পেজ তো আপনার ইয়াতে এই ক্যাটাগরির মধ্যে মনে হয়। সেই হোম পেজটা কোথায়? এখানে পেজের মধ্যে হোম পেজটা থাকবে না? কোথায় হোম পেজ? হোম পেজ তো কেটে দিছি। ক্রিয়েট করেন আবার।
হোম পেজ কাটবেন কেন? আচ্ছা ভাইয়া, হুম আচ্ছা এই হোম তো ভাইয়া আপনার এই যে যেমন এখানে এগুলা হোম বেস্ট ভ্যাকুয়ামস, তারপর আপনার হোম এন্ড এগুলো তো সব ক্যাটাগরির মধ্যে, তাহলে এই হোমটা আপনার পেজে হবে কেন? হোমটাও ক্যাটাগরি হবে না? না এজন্য না, হোমটা পেজ, উপরে গুলো পেজ আর নিচের হোম একটা পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, এগুলো হচ্ছে পেজ। আর আপনি যে আপনার প্রোডাক্ট অনুযায়ী বেস্ট ওই যে লিখছেন যেগুলো, হ্যাঁ আর হ্যাঁ এগুলা। হ্যাঁ এগুলো হচ্ছে এগুলো ক্যাটাগরি। আপনার ক্যাটাগরি নিচে যেগুলো ধরলে বা ড্রপ ডাউনে মেনু আসতেছে, ওগুলো আবার পেজ। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। অ্যাবাউট পেজ, ব্লগ পেজ, কন্ট্যাক্ট পেজ, এগুলো সবগুলো বানাবেন। আপনি ক্যাটাগরিতে বানাইছেন মনে হয় এই নামগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সব ক্যাটাগরি ক্যাটাগরি। হোম কখনো ক্যাটাগরি হয় না, হোম একটা পেজ হয়, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, বুঝছি। ক্যাটাগরি কোনটা হয়, যেটা টাইপ আছে বিভিন্ন রকম। হোমের তো কোনো টাইপ নেই, হোম তো হোমই। আচ্ছা আপনি ওই এডিট এলিমেন্টর করেন, ওই যে ওখানে দেখেন এডিট এলিমেন্টর, সরি সরি সরি, হোম পেজ হোমটা গেল কই? হোম লোড দেন, আরেকবার লোড দেন, হোম চলে আসবে। এটা আসছে। এডিট করেন। এখন আপনি এডিট এলিমেন্টর, হ্যাঁ এটা করেন। এর পরের বার আপনি হোম পেজে গেলে এটা পাবেন, করেন, ক্লিক করেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন? জি ভাইয়া, জি জি জি। এরকম করে প্রত্যেকটা পেজে পেজে আপনার করতে হবে, আর ক্যাটাগরি ডিজাইন করতে হবে। এই যে এখন পাবেন আপনি এডিট। আমি এই যে এটুকুই করছি ভাই, এই যে পরে এখানে ইয়া করতে সময় পাই না আর তেমন, মানে এই আচ্ছা কালার তো হয় নাই, কালার একটা অংশ হয়েছে, একটা অংশ হয়নি কেন? আপনি মেনু কালার করেছেন, কিন্তু আপনি হচ্ছে কালার করেননি, করেননি। কোন অংশটা? এই যে অথরিটি পার্ক যেটা লেখা সেটা? হ্যাঁ এই পাশের অংশটা করেননি। হ্যাঁ ও, এই পাশের অংশটা না, এটা 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 কোন জায়গাতে যাবো ভাইয়া? অথরিটি পার্কের ব্যাকগ্রাউন্ড। আপনারা বলেন তো এটা কোথা থেকে ডিজাইন কালার করবে বলেন। হাই প্রবেশ কোন মেসেজ স্টুডেন্ট? কে চলে যায়? আমার দুইটা নাক বন্ধ। আমার নাক বন্ধ। নাক বন্ধ? কে? না, আমি চাই। হ্যাঁ প্রাইমারি মেনু, তো নাক বন্ধ কি করবা? মেনু না, মেনু উপরে যান, উপরে যান, দৌড়া নাই? নাই বাবা। প্রাইমারি হেডারে যান, একটু মিউট করেন তো। আমি আয় দাঁড়া গরমে এখানে। না ঠান্ডা লাগছে কেন? হ্যাঁ আমি বলতেছি প্রাইমারি হেডারে যান, ওই যে হেডার দ্বিতীয় অপশনটা প্রাইমারি হেডার। হ্যাঁ ওখানে যে নিচে কালার করেন, হ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার আছে ওখানে, ওই যে ব্যাকগ্রাউন্ড, এখানে কালার করেন, ওই যে কালারটা দিয়েছিলেন ওই কালারটাই করেন। হ্যাঁ এখন কি হলো, কালার তো মিললো না। এখন ওই কালারটা কেটে দেন, ওই কালারটা কেটে দেন, এটা থাক সমস্যা নেই। ওই কালারটা ওই যে প্রাইমারি মেনুতে গিয়ে ওই কালারটা কেটে দেন, তাও হবে, সমস্যা নেই। কি করলেন? এটা কালার কেটে দিতে বলিনি ভাই, এটাকে দেন আপনি, বা ওই ওই প্রাইমারি মেনুতে গিয়ে ওই কালারটা কেটে দেবেন, সেটা বলছি। হ্যাঁ এখন ওই প্রাইমারি মেনুতে যান, অথরিটি বার কি করছেন, এটা লোগো বানাইছেন সাদা কেন বার মাঝখানে? আচ্ছা ব্যাক করেন, ব্যাক করেন, ওখানে না, ব্যাক ব্যাক, এরবার, হ্যাঁ ওখানে ক্লিক করেন। এখন প্রাইমারি মেনুতে যান, এখন কালারে যান, মেনুর কালার, মেনুর কালার, ওখানে ক্লিক করেন, এই কালারটা এই করেন, ওখানে ক্লিক করেন, এই যে পাশে ক্লিক করেন, পাশে পাশে পাশেরটাতে ক্লিক করেন, হ্যাঁ ওইটাতে ক্লিক করেন, ক্লিক করেন, এই যে ওটা চলে যাবে। এখন এই একটা কালার থাকবে এখন, একটু আগে যেটা দিয়ে আসলেন। হ্যাঁ ঠিক আছে, তারপর আপনি করেন, ক্লাসের বাইরে ভাইদেরকে নিয়ে একটু প্র্যাকটিস করেন, সালমান ভাই যারা পারে তাদেরকে নিয়ে একটু প্র্যাকটিস করেন, আপনি তো ভালো পারেন। হ্যাঁ এখন ঠিক আছে, ওই কালারটা কোথায় যাবে? মেনুর কালার,
এখন আবার মেনু, ওখানে যে মেনুতে কালারটা চেঞ্জ করতে হবে, ওই ওখানে গ্রিন দিছেন না, ওই গ্রিনটা ওখানেও দিয়েন, এভাবে করলেই হচ্ছে। আচ্ছা, ক্যাটাগরিতে গিয়ে হোমটা ডিলিট করে দেন, তারপরে মেনু থেকে হোমটা উঠাই দেন, তারপরে অ্যাবাউট, ব্লগ, কন্টাক্ট, এগুলো সবগুলো পেজ বানান, ক্যাটাগরি না। ক্যাটাগরি শুধুমাত্র এই পাশের গুলো, বেস্ট ভ্যাকুয়াম, হোম এন্ড হাউস ওয়্যার, এগুলো হচ্ছে আপনার ক্যাটাগরি। মানে বেস্ট ভ্যাকুয়াম আন্ডারে অনেক রকম ভ্যাকুয়াম থাকতে পারে, এই জন্য এটার নাম ক্যাটাগরি। ক্যাটাগরি বলতে কোনো একটা জিনিসের ক্যাটালগ, এটা এইটা এই ক্যাটাগরির মধ্যে পড়তেছে। হোম তো আর কোনো ক্যাটাগরি হয় না, অ্যাবাউট তো কোনো ক্যাটাগরি হয় না। অ্যাবাউটের কোনো ধরন থাকে, যে অ্যাবাউটের বিভিন্ন ধরন আছে। ঠিক আছে, স্ক্রিন অফ করেন, আমাদের মূল পার্টে আমরা ফিরে যাই। ভাইয়া আমার এই যে ইমেজটা ফুল স্ক্রিন করব কিভাবে ভাইয়া? ওরা একটা টেমপ্লেট নিতেন, ওই যে টেমপ্লেটে গিয়ে ব্যানার নিতেন, ব্যানার থেকে একটা নিয়ে নিতেন, তাহলে তো প্রবলেম হতো না। পারি না ভাই, দেখছিলাম রাত্রে। পারেন না, না? আচ্ছা, জি না ভাইয়া, যেটুকু পারছি চেষ্টা করছি। দাঁড়ান। জি। স্ক্রিন শেয়ার করা হয়নি এখনো? ই ভাই কই? এই দেখেন সালমান ভাই, কালকে যে আমি করছিলাম কিন্তু আপনাদের সাথে মনে সেভ করিনি। কালকে তো মনে হয় ও আপনাদের দেখাই দিত, ই চলে গেল, বিদ্যুৎ চলে গেল, শাটডাউন হয়ে গেল জি পিসি, ভাইয়া, এটা দেখাতে পারিনি। আমারটা আছি সেভও হয়নি, ভাইয়া আমি। আছে। এই যে হোম, জি। এডিট এলিমেন্টর, ফার্স্ট টাইম কিন্তু এটা পাবেন না। ফার্স্ট টাইম আপনি এডিটে গিয়ে এলিমেন্টরের সাথে এডিট করতে হবে, তারপরে যখন এলিমেন্টর ওই পেজের সাথে মার্জ হবে তখন আপনি ওইটা পাবেন, এডিট এলিমেন্টর হবে। কিন্তু কালকে আমি ওইটা দেখাইছিলাম ভাই, ওই যে কিভাবে এটা নেবেন। এই দেখেন, এই যে হ্যাপি রেখারে ক্লিক করেন, এররটা আছে আপনার সালমান ভাই। জি না ভাইয়া, কি কি কোন জায়গায় ক্লিক করছেন ভাইয়া? হ্যাপি অ্যাডলস, হ্যাপি, টেমপ্লেট। এই যে আপনি এই দুটো অ্যাডল নিতে চাই, একটা আছে ইসেনশিয়াল এলিমেন্ট আর একটা আছে হ্যাপি অ্যাডলস। এই যে হ্যাপি অ্যাডলস নিলাম এখান থেকে, নিয়ে এখান থেকে ব্যানার, কোথায় ব্যানার দেখেন, যে ব্যানার। হ্যালো হ্যাঁ বলেন। ভাই, কোন জায়গা থেকে আইছেন এই জায়গায়? এলিমেন্টরের টেমপ্লেট নাকি? আমি প্লাগইন নিতে বলছিলাম ভাই ক্লাসে, কালকে বলছিলাম না দুটো প্লাগইন নিতে হবে, একটা ইসেনশিয়াল এলিমেন্ট আর একটা হচ্ছে হ্যাপি অ্যাডলস, নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, নিয়েছি ভাইয়া। হ্যাঁ, তাহলে তো আসার কথা। এই যে এই জিনিসটা আপনার, আপনি এলিমেন্টর আসলে যে এই জিনিসটা পাশে আসে আপনার, এই যেটা, হ্যাঁ হ্যাঁ, আসে। ওখানে ক্লিক করেন। ক্লিক করে এই যে এখানে ব্যানার, আচ্ছা। কোথায় ব্যানার, এই যে ব্যানার, ব্যানার থেকে যেটা জি। নিছি আমি, এই যেটা নিয়ে ইনসার্ট করেন তার।
জি এইটা এই টেমপ্লেটটা নিছি, ইনসার্ট করে এই যে এরকম, এই যে ফুল স্ক্রিন এসে গেছে, ঠিক আছে? এই যে এটা জি যেরকম করে আনার পর তারপরে একটার পর একটা বাকি সেকশনগুলো কি করতে হবে। এখানে কি ছিল? তাহলে ভাই আমার এখন যেটা আছে সেটা ডিলিট করে দিব। হ্যাঁ, ডিলিট করে দেন। আচ্ছা আচ্ছা, আজকে আমরা এখান থেকে বেস্ট ভ্যাকুয়াম অফ দ্য ইয়ার এইটা যাব, বেস্ট ভ্যাকুয়াম অফ দ্য ইয়ার। আমরা একটু এটা আপডেট করি, অন্য পেজে যাই। ট্রান্সপারেন্ট যেটা সেটা কি পরে পরে দেখাবেন? আচ্ছা, ট্রান্সপারেন্ট এখনই দেখাচ্ছি, দাঁড়ান। ট্রান্সপারেন্ট হচ্ছে এই যে সেটিংস থেকে, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। আচ্ছা, কাস্টমাইজে এসে প্রাইম হেডার, হেডার থেকে ট্রান্সপারেন্ট হেডার, খেয়াল করেছেন? আমরা হেডার থেকে ট্রান্সপারেন্ট হেডার, ট্রান্সপারেন্ট হেডারে এসে এই যে এখানে এনাবল অন কমপ্লিট ওয়েবসাইট, এখানে টিক মার্ক দেন। এই যে আপনার ট্রান্সপারেন্ট হয়ে গেল, বুঝতে পেরেছেন? এখন এই মেনুর কালার গুলো চেঞ্জ করতে হবে তখন। তো একদম ট্রান্সপারেন্ট করলে প্রবলেমটা কি, অন্য অন্য পেজগুলোতে গিয়ে যখন স্টিকিটা অন হয় না, স্টিকি হয়নি, মানে স্টিকিটা অন করে দিই, স্টিকি অন করে আছে, স্টিকি কাজ করবে, সমস্যা নেই। পাবলিশ করেই অন্য পেজে দেখলে দেখবেন স্টিকি কাজ করতেছে। এখানে একটা সমস্যা হচ্ছে, অন্য অন্য পেজে যখন এই ধরনের হেডার থাকবে না, তখন আপনারা প্রবলেমে পড়বেন। তাহলে আমি দেখাচ্ছি, এখানে যে কালো ব্যাকগ্রাউন্ড আছে এই জন্য লেখাটা ভালো দেখা যাচ্ছে, কিন্তু যখন আপনি অন্য একটা পেজে যাবেন, তাহলে আমি বললাম যখন আপনি কন্ট্যাক্ট পেজে যাবেন, তখন দেখেন এই যে মেনুগুলো কিন্তু আর বোঝা যাচ্ছে না, বুঝতে পেরেছেন? এই জন্য যা করতে হয়, ট্রান্সপারেন্ট হলো এটা একটু চেঞ্জ করতে হয়, এই যে একটু কালারটা চেঞ্জ করতে হয়, ব্যাকগ্রাউন্ড কালারটা হালকা একটু, আমি যেটা করি একটু ব্ল্যাক দিই, ব্ল্যাক দিয়ে ব্ল্যাকটা কমাই দিই একদম, এরকম একটা ট্রান্সপারেন্ট একটা লুক দিই আর কি। আচ্ছা, এরকম একটা হালকা একটা থাক, লেয়ার থাক, যেটা হচ্ছে আপনার ওই এটা দেখতে সুবিধা হবে আর কি, অন্য যে কোনো পেজে। এখন এই এটাকে পাবলিশ করি, কালারটা এখন দেখেন একটু সুবিধা হবে দেখতে, এই দেখেন, ঠিক আছে? এই লেখাটা তখন ভালো দেখা যাবে, একটু ব্ল্যাক করে দিচ্ছি একটু, এটা করবেন। আর কন্ট্যাক্ট পেজের জন্য বা যে কোনো পেজের জন্য একটা লেআউট বানাবেন। কন্ট্যাক্ট পেজ আপনাদের বানানো দেখানো হয় না, ও আপনাদের ভাইয়া দেখানো আমার তো ওই যে ইয়াটা বুঝি নাই। এই ট্রান্সপারেন্ট হেডার হলো, ঠিক আছে? ট্রান্সপারেন্ট এবং স্টিকি দুটোই হয়েছে। এখন এখন তো স্টিকি বোঝা যাচ্ছে না, কারণ আমরা তো এখানে কোনো কন্টেন্ট নেই, কন্টেন্ট গেলে টানলে তখন বোঝা যাবে স্টিকিটা হচ্ছে কিনা। তো এটা ব্যাক করি, এখন পরেরটা দেখাচ্ছি। আচ্ছা, ট্রান্সলেট আসছে না। দেখেন এরপর যেটা করতে হবে, ক্লাস রেকর্ড হচ্ছে না,
আচ্ছা, আমরা দ্রুত একটু কন্টাক্ট পেজ বানাই ফেলি। দেখেন এই যে কন্টাক্ট পেজ আমরা প্রথমে এডিট করব, এডিট পেজ। এখানে কন্টাক্ট কন্টাক্ট কাজটা কি আপনার নিচে আছে না মেনু মেনু বারের উপর মেনুর সাথে আছে উপরে? না, নিচে রাখছি আমরা। নিচে রাখছি যে এইচটিএমএল কোড করলাম যে সেদিন ক্লাসে, নিচে রাখা আছে জিনিসে যে অ্যাবাউট কন্ট্রাক্ট প্রাইভেসি পলিসি টার্মস এন্ড কন্ডিশন এগুলো নিচে রাখা আছে। তো আমি কি করলাম, কন্ট্রাক্ট পেজটা এডিট করে এডিট এলিমেন্টার করে ফেললাম। এরপর যেটা করবেন, এই যেখান থেকে ক্লিক করেন, ওই যে পাশে ইমোজি যেটা ব্লু কালারের, ওইটাতে ক্লিক করে আমি প্রথমে নিচ্ছি একটা হচ্ছে এই যেটা নিচ্ছি। এই জিনিসটা আমি নিয়ে ছোট করতেছি, এই যে এই জিনিসটা নিলাম, ইনসার্ট করলাম প্রত্যেকটা পেজের, মানে হোম পেজ বাদে বাকি সব পেজগুলোতে এটা আপনি চাইলে ডিফল্ট হিসেবে ইউজ করতে পারেন। এটা অনেক বড় দেখা যাচ্ছে, এখানে ক্লিক করেন, এই যে এই মাথায় ক্লিক করে অ্যাডভান্সে যান, গিয়ে দেখেন এখানে 200 করা আছে, এখানে আপনি 70 করে দিতে পারেন মোটামুটি। আর এখানে একদম জিরো, লাস্টের অংশটা একদম জিরো, বটম একদম জিরো, এটা একদম ছোট হয়ে গেছে এখন। আর ওই ট্রান্সফার ওটার উপরেও চলে গেছে। ঠিক আছে, এখন এই জিনিস এই লেখাগুলো এখন আপনি কি লিখবেন, এই লেখাগুলো আর আপনার ইচ্ছা মতো আপনি লেখেন। লেখাগুলো লিখেন, এখানে বাটন রাখলে রাখেন, না রাখলে নেই, কাটে দেন, সমস্যা নেই। আচ্ছা, এখন আপনি চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে, এখন আপনি এটা হেডার বানিয়ে ফেললাম, আবার এই যে হেপিতে ক্লিক করলাম। আমি দ্রুত করে যাচ্ছি যেহেতু কালকে আপনাদের ক্লাস হয়নি, অন্যান্য ব্যাচের ছিল পরে। দুপুরের ব্যাচটা একটু দেখা, দুপুরের ব্যাচটাও বেশি দেখাতে পারে, দুপুরের ব্যাচটা একটু দেখাচ্ছি। আপনাদের তো সকালবেলা একদম কাজ ছিল না। কন্ট্রাক্টের পরে এই যে একটা এখানে টেমপ্লেট আছে, প্রথম টেমপ্লেট, এই যে কন্ট্রাক্টের প্রথম টেমপ্লেট, ভিডিওগুলো দেখে দেখে একটু বাসায় প্র্যাকটিস করবে, আপনাদের কাছে সবই আছে, থিমও আছে, এই থিমও আছে, এই প্লাগইনও আছে, সবই আছে। একই থিম একই প্লাগইন দিয়ে ক্লাস করতেছে, তো এটা দেখে দেখে তো সোজা প্র্যাকটিস করতে পারেন। এখন কি হলো, কন্ট্রাক্ট নিচে আমাদের একটা টেমপ্লেট বসে গেল, দেখেন এই যে আমাদের কন্ট্রাক্টে একটা মোটামুটি এইগুলো বসে গেল। আপনি এখানে এডিট করতে পারেন, কারণ অ্যাড্রেস করেন, ফোন নাম্বার এডিট করেন, লেখা এডিট করবেন, সবই করবেন এডিট। আর নিচে আমি একটা ম্যাপ দিব, সেটা করতে গেলে আপনাকে যেটা করতে হবে, একটা সেকশন নিতে হবে, নিয়ে আবার এই যে এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে গুগল ম্যাপ আছে, গুগল ম্যাপ টেনে এনে এখানে ছেড়ে দিতে হবে। এই দেখেন ম্যাপ চলে আসছে। এখন এই জায়গায় আপনার ঠিকানা, আপনার যদি গুগলের বিজনেস ভেরিফাইড থাকে তাহলে হবে। এটা আমি লিখতেছি আমার নাম রিমন SR আমার এই নামে একটা বিজনেস ভেরিফাই আছে, এই চলে আসছে। ভাই ওইটা কি আমাদের দেখাইবেন, ওই যে গুগল ম্যাপে অ্যাড করা যায়? জি দেখাবো, এরপরে দেখাবো। এই যে এটা আমরা করে ফেললাম। এখন একটা জিনিস আমাদের লাগবে বানানো, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম। দেখেন এখানে কোনো কন্ট্যাক্ট ফর্ম নাই, ঠিক আছে, এখানে কিন্তু কোনো কন্ট্যাক্ট ফর্ম নেই, আমি দেখাচ্ছি। আমি একটা প্রিভিউ পেজে যাই, এই দেখেন এই পেজটা এখন দেখতে এরকম লাগতেছে, এই যে এরকম, ঠিক আছে। এই এখানে কোনো ই নেই, কন্ট্যাক্ট ফর্ম নাই। তো কন্ট্যাক্ট ফর্ম আমরা এখান থেকে একটা কন্ট্যাক্ট ফর্ম বানিয়ে নেব। তার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের প্লাগইনসে যাইতে হবে, ইনস্টল প্লাগইন, এখানে কি আছে কন্ট্যাক্ট ফর্ম 7? না, নাই। প্লাগইন অ্যাড করতে হবে, অ্যাড নিউ প্লাগইন, তারপর এখানে এসে WP কন্ট্যাক্ট ফর্ম, WP কন্ট্যাক্ট, এই যে এটা, এই যে কন্ট্যাক্ট ফর্ম বা WP ফর্ম, এটা 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 ইনস্টল করেন, WP লাইট অ্যাক্টিভ করেন।
ক্রিয়েট ইউর ফার্স্ট ফর্ম, এখানে ক্লিক করলাম। ওই প্লাগইন অ্যাক্টিভ হয়ে কিন্তু এখানে নিয়ে আসছে। ভাইবেন না কোথা থেকে আসলো। আচ্ছা, ফর্ম নেম, আপনার একটা ফর্মের নাম দিতে বলছি, আমি নাম দিলাম, ফর্মটার নাম হচ্ছে ABC, ফর্মের নাম এটা। এখন বলছে আপনি কি ব্ল্যাঙ্ক ফর্ম নেবেন, সাজেশন ফর্ম নেবেন, এই যে ক্রিয়েট এ সিম্পল ফর্ম, এটা আমি ক্লিক করলাম। এখন এডিট স্পিড ভালো আছে, কালকে খুব প্যারা দিছিল এই কাজগুলো করতে। আচ্ছা, এখানে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম আছে, ইমেইল নেম আছে, কমেন্ট আর মেসেজ। তো আমি ফার্স্ট নেম লাস্ট নেম ক্লিক করলাম, এই যে লেভেল, এখানে নেম লেখা আছে, ফার্স্ট নেম, এই যে ফরম্যাট হচ্ছে ফার্স্ট নেম, এখানে যে শুধু সিম্পল করবেন, এই ফার্স্ট নেম লাস্ট নেমের জায়গায় শুধু একটা নেম চলে আসলো, ইমেইল। আর এই যে কমেন্ট আর মেসেজ, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে শুধু মেসেজ, শুধু মেসেজ লেখা থাকলো, যা আছে এই যে এরকম হয়ে গেল। ওই যে আমাদের ফর্ম এবিসি ফর্ম সেভ। এতটুকু কন্ট্যাক্ট ফর্ম বানানোর এতটুকুই, বুঝতে পেরেছেন? না, এই অ্যাফিলিয়েট করে তাদের জন্য না? সবার জন্য। প্রত্যেক ওয়েবসাইটে দেখবেন কন্ট্যাক্ট ফর্মে একটা কন্ট্যাক্ট ফর্ম থাকে। এটা দেখেন আমি কি করলাম, এই ফর্মের একটা শর্টকাট তৈরি হয়েছে, শর্টকাটটা হচ্ছে এই যে এটা শর্টকাট। এই শর্টকাটটা এখন আমাদের লাগবে। এই যে আমাদের এখন 11টা আমরা আছি না, এই দেখেন আমরা শর্টকাটে যাই, এখানে দেখতে পাবো শর্টকাট, যে পেজটাতে আমরা গেছি এতক্ষণ ছিলাম কন্ট্যাক্ট ফর্মে, এখানে গিয়ে এই দেখেন এই যে এটা নিচে যে ফিল ফ্রি টু ড্রপ এ লাইন, এই যে এখানে গিয়ে আমাদের এটা ফর্মের জন্য জায়গা ক্রিয়েট হয়ে গেল। এই যে এখানে ফর্মের যে কোডটা আপনি শর্টকাটটা নিয়ে আসলেন, এটা পেস্ট করে দিলেন, এই যে ফর্মটা এখানে চলে আসছে। একটু বাদে ঠিক হয়ে যাবে, এটা সমস্যা নেই। আপডেট করি, এখন আমরা এখানে চেক করি। এই দেখেন আমরা যে ফর্মটা বানিয়েছি সেটা এখানে চলে আসছে, ঠিক আছে? এই হচ্ছে কন্ট্রাক্ট ফর্ম বানানোর রুলস। আমরা চাইলে একটা ফুটার মেনু অ্যাড করতে পারি, ফুটার উইজেট যেটা আমি বলি। এখানে হ্যাপি এলিমেন্টারে ক্লিক করেন, এই যে এখানে ইমোজির এখানে করে এখান থেকে একটা ফুটার নিয়ে আসেন। ফুটার কোথায়, ফুটার খেয়াল করেন, এই যে ফুটার, এই ফুটারটা নিয়ে আসতে পারেন। ফুটারে একটাতে দিলে সবগুলোতে দেবেন আর কি, আপনাকে আলাদা করে ফুটার বানাতে হবে না, এটা দিয়ে ফুটার বানাতে পারবেন। এই দেখেন এই যে ফুটার। তো আপনারা চাইলে কালারটা করতে পারেন, কালারটা। ভাই আমি এই ফুটার মেনুটারে এডিট করতে দেয় কালকে রাত্রে মাথা খারাপ ভাঙ্গা লাগছি ভাই, কি যে অবস্থা। হ্যাঁ, এখানে চাইলে আপনি কালারটাকে করতে পারেন, ঠিক আছে? চাইলে গিয়ে ওই যে কালার, কালার, এই কালারটা একটু হ্যাঁ এটা একটু ব্ল্যাক করে দিন, তখন এটা একটু ফুল ব্ল্যাক করে দিন, এটা একটু হালকা ব্ল্যাক থাকবে, বুঝতে পেরেছেন? এই যে করে ফেললাম। এখন দেখেন আমাদের ভাই আরেকটা জিনিস, কি একটা জিনিস বলেন। ওই যে আহ, ওই যেটা এডিট করতে দিচ্ছেন ওই ওই জায়গায় আপনি দিচ্ছেন ওই যে আওয়ার লেটেস্ট পোস্ট, তাই না ভাইয়া? কোথায়? নিচে ওই যে চারটা দুই তিনটা ছবি দিয়ে ওই আওয়ার লেটেস্ট পোস্ট দিলেন না? হুম ওই হুম জায়গায় আবার ঢুকলেও আবার একটা পেজ আসে, একটা ইয়া, দেখেন নিচে নামেন। এটা তো করা হয়নি আপনাদের, আমি তো সেভ করতে পারিনি কালকে, কি হয়ে গেছিল? ও, ওই যে মানে যেটা আমাদের এডিট করতে দিলেন না হোমওয়ার্ক, হুম হুম হুম। ওইটাই আবার এই যে দিলে, আমি বলে আবার আমার লেটেস্ট পোস্টে দিলে ভ্যাকুয়াম ক্লিনার ওই জায়গায় ক্লিক করলেও আবার একটা পেজে নিয়ে যায়। হুম হুম ওইটা ভিতরেও আবার অনেক ক্যালেন্ডার দেওয়া আছে, তারপরে হুম। আপনি যে এটা এটা এগুলা এগুলা হ্যালো, এটার কথা বলতেছেন? আপনাদের পোস্ট দেওয়া হয়নি, দেখি তো। হ্যালো।
আচ্ছা আচ্ছা, এই যে এটা কি বানায়, এটা দেখতে পাচ্ছেন এটা? জি ভাই, জি জি জি, সালমান ভাই এটার কথাই বলছে। আচ্ছা, উনি এটার কথা বলছে এবং এটাতে ক্লিক করলে ওই যে ব্লগে নিয়ে যায় তো। দাঁড়ান, ব্লগের মধ্যে যে ক্যালেন্ডার দেখছে, এই যে এগুলো দেখছে, হ্যাঁ এগুলো আমরা দেখবো। দেখেন আমি এক পাশ থেকে সিরিয়ালি যাচ্ছি, দাঁড়ান। কালকে আপনাদের সবাইকে দেখানো হয়েছে, কিন্তু ওই যে আপনাদের টাইম চলে গেছিল তো, ওই জন্য কোনটা সেভ করতে পারিনি। এটা আমি দেখাচ্ছি আপনাদের, এই 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 অংশটাই করে দেখাচ্ছি তাহলে। আচ্ছা, এটা আপনাদের সাইট তো। আর আমরা কন্ট্যাক্ট পেজটা শেষ করে আগে একটা একটা করে দেখতে হবে। এই যে এটা ছিল আপনাদের। আচ্ছা, আমি কন্ট্যাক্ট পেজ শেষ করলাম, দেখেন আমি দ্রুত করে যাচ্ছি। টাইমের মধ্যে পুরো ইউটিউব করে দিচ্ছি, সমস্যা নেই। এই দেখেন কন্ট্যাক্ট পেজ রেডি। এখন আমরা করব হচ্ছে অ্যাবাউট পেজ। ঠিক আছে, অ্যাবাউট পেজ দেখেন। আমি অটো বের হয়ে গেছি ক্লাসের থেকে। আচ্ছা, ভালো হয়েছে। এই যে অ্যাবাউট পেজ, অ্যাবাউট পেজ থেকে যে এডিট পেজ, অর্থাৎ নেটওয়ার্কের জন্য এরকম ই করে আর কি, ড্রপ করে। এরপর এডিট এলিমেন্টর, অ্যাবাউট পেজটা আমরা এডিট এলিমেন্টর দিয়ে করতেছি। আচ্ছা, আমি এটা দেখে দিয়ে করি অ্যাবাউট পেজে কি কি দিছিলাম। অ্যাবাউট পেজ কি নিচে? এটা না, এটা উপরেই আছে। ভাইয়া, হ্যাঁ বলেন। নিচে দেওয়া আছে ছবিগুলা। আচ্ছা, এরকম অ্যাবাউট পেজ একটা বানাইছিলাম আপনাদের, এখন একটা বানাই দেখাই আপনাদেরকে। আচ্ছা, প্রথমে যে এলিমেন্টর এখানে আসছি, এরপর এখান থেকে অ্যাবাউটে আসছি, এখান থেকে অ্যাবাউট, অ্যাবাউট থেকে যে এটা নিছি, এটা টেমপ্লেট আর কি, এটা নিচে এটা। কিন্তু তার আগে একটা কথা আছে, প্রত্যেকটা পেজেই আমরা যে বাই ডিফল্ট কন্ট্যাক্টটা নিলাম, এটা আমাদেরকে নিতে হবে, তাহলে ওই জিনিসটা সুন্দর হবে। দাঁড়ান আমি দেখাচ্ছি আবার। একটা সব জিনিস একটা একটা ডিজাইনের একটা ধরন ধাঁচ থাকে, সেটা আপনাকে মেনটেন করতে হবে। এটা কি আমরা সাইট, আমি দ্রুত করি, আপনারা এখন দেখে যান জাস্ট, কারণ আপনারা এখন জিনিসগুলো জানেন। এই টেমপ্লেটটা আমাদের লাগবে, এই টেমপ্লেটটা প্রত্যেকটা পেজে আমরা এখন বাই ডিফল্ট রাখবো। ওরে, ওটা কন্ট্যাক্ট পেজ আমরা অ্যাবাউট আস লিখছি কেন? ধুর। আচ্ছা, এটা কন্ট্যাক্ট পেজ ছিল। আচ্ছা, এই টেমপ্লেটটা আমরা বাই ডিফল্ট রাখবো। এখানে যেখানে ক্লিক করলাম, ক্লিক করে রাইট বাটনে ক্লিক করলে এই সেভ অ্যাজ টেমপ্লেট, এই টেমপ্লেট বাটনে লিখলাম আমরা হেডার, লিখলাম, সেভ করে রাখলাম। এই টেমপ্লেটটা এখন আমরা এখানে ইউজ করে দেখেন, লোড দিই এটা পেজটা। আপনারা যে কোনো জিনিস যদি একবার বানান, কাস্টমাইজ করে বা কষ্ট করে বানান, তাহলে আপনারা সেভ করতে হবে। যদি মনে হয় যে পরবর্তীতে ওই জিনিসটা আপনার আবার দরকার লাগবে ওয়েবসাইটে, তাহলে আপনার ওইটা সেভ করে রাখবেন। আপনার ওটা কোথায় পাবেন? এই যে প্লাসের পরে যে ফাইল বাটন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে মাই টেমপ্লেট, এখানে যে হেডার লিখলাম না একটু আগে, যে হেডারটা এখানে আসছে, এই যে ইনসার্ট করেন জাস্ট ইয়েস, এই দেখেন এখানে এটা চলে আসছে। শুধু এখানে কন্টেন্টটা চেঞ্জ হবে, এখানে অ্যাবাউট আস। এরপর লিখলাম, এরপর আমরা ডিজাইন করি। এখান থেকে অ্যাবাউট এর মধ্যে এটা নিছি। এরপরে কি রাখছি? এরপর হচ্ছে প্রোগ্রেস বার, টেস্টিমোনিয়াল এটাকে বলা হয়, মেবি এরকম কিছু একটা। মানে আপনি কোনটাতে কত পার্সেন্ট ভালো, এই জিনিসগুলো আপনি বলতে পারেন। ইনসার্ট করি এটা। অ্যাবাউটে কি দেখে? অ্যাবাউটে আপনার টিম মেম্বার থাকতে পারে না? তো আমি বলে দিই, এখানে কিন্তু দুইটা কথা আছে। অ্যাফিলিয়েট সাইটে কিন্তু টিম মেম্বার এইসব দেওয়া যাবে না, ঠিক আছে? এটা যদি অ্যাফিলিয়েট সাইট হয়, তাহলে এই যে এরকমই জাস্ট এখানে একটা টাইটেল লিখবেন, এখানে একটা ওই আপনার প্রোডাক্ট বেস অথবা কোনো একটা ইমেজের ছবি দিলেন, ঠিক আছে? আর এই ইমেজগুলো চেঞ্জ করে দিবেন আর কি, তাহলে আপনার অ্যামাজন অ্যাফিলিয়েটের জন্য এনাফ।
অ্যামাজন অ্যাফিলিয়েটে অ্যাবাউট কিন্তু ওরকম কোনো লেখা থাকে না, বুঝতে পেরেছেন? জাস্ট ওটা মানে প্রোডাক্ট সম্পর্কে বা আপনি যেসব প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন সেটা নিয়ে একটু মানে কথা লেখা থাকে। তাহলে আপনি অন্য একরকম টেমপ্লেট নিতে পারেন এরকম। এটা হচ্ছে পার্সোনালের ক্ষেত্রে এরকম টেমপ্লেট। আপনি অ্যাফিলিয়েটের ক্ষেত্রে জাস্ট এরকম এটা নরমাল একটা সিম্পল একটা নিতে পারেন। এই যে এরকম একটা নিতে পারেন, এই যে এরকম। অ্যাফিলিয়েটের ক্ষেত্রে কিরকম সেটা আমি দেখাচ্ছি। অ্যাফিলিয়েটের ক্ষেত্রে জাস্ট এখানে একটা লেখা লিখলেন, একটা প্রোডাক্টের ছবি দিলেন, আর এই যে এখানে আপনি প্রোডাক্ট সম্পর্কে লিখলেন। অ্যাফিলিয়েট মার্কেটিং এর অ্যাবাউট এতটুকুই। অ্যাফিলিয়েট মার্কেটিং এর হোম অ্যাবাউট কিরকম হয় এই সাইটটা দেখে আমি বলে দিচ্ছি। অ্যাফিলিয়েট সাইটের হোমটা হচ্ছে এরকম হয়, এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত, এই শেষ। এই যে ওয়েবসাইট এখান থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মানে হোমটা এরকম টাইপের হয়, ঠিক আছে? জি, এই যে উপরে এগুলা কিভাবে আনলেন ভাই? আমি আনতেছি, দাঁড়ান দেখাচ্ছি। এক পাশ থেকে করতেছি, দাঁড়ান। আপনাদের এগুলো কালকে দেখাইতাম, কিন্তু ওই যে কালকে আপনাদের বিদ্যুৎ ছিল না, দেখাইতে পারিনি। অ্যাফিলিয়েট সাইটের হোমটা হচ্ছে এরকম হয়, মানে অ্যাবাউট এরকম হয়। আমরা কন্টাক্ট পেজ বানাইলাম না, এখন হোম পেজ বানাচ্ছি, অ্যাবাউট পেজ বানাচ্ছি। এরপর আমি ওটা দেখাচ্ছি। এইরকম বানাইলেন, এরপরে দেখেন আপনি এই জিনিসটা আনবো, এই যে এই জিনিসটা। না, অ্যাবাউটে যাই। আপনাদের তো কালকে প্র্যাকটিস করতে বলছিলাম এই সাইটটা, এই যে উই আর এক্সিলেন্ট, এই যে এইটা। মানে আপনার যদি পোর্টফোলিও সাইট হয় সেক্ষেত্রে এইগুলো লাগবে। মানে আপনার এটা কি বলা হয়, কি বলা হয়, ফিচার, কন্ট্রাক্ট, কামিং সুন, প্রাইস মেনু, ব্লগ পোস্ট, প্রোডাকশন টিম, ব্যানার, প্রোডাক্ট, সার্ভিস, কন্টেন্ট ব্লক, এফএকিউ, স্টুডেন্ট এজেন্সি, মার্কেটিং। দেখি মার্কেটিং এ কি আছে, এটা কোনটার মধ্যে যে ব্লগ, ওটা আচ্ছা মার্কেটিং এ নাই। ফিচার, ওটা কার মধ্যে? এই যে এটা আপনারা এটা আপনারা কিভাবে কাজে লাগায়, এটা হচ্ছে আপনার স্কিল, কোন পার্টে কোন স্কিল। তাহলে এই যে প্রত্যেকটা জায়গায় এখানে আপনার এডিট করার অপশন আছে, এখানে ক্লিক করেন। এই যে এইচটিএমএল, এখানে আপনি এইচটিএমএল এর জায়গায় আপনি এখানে লেখেন যে বলবেন ফেসবুক মার্কেটিং। আপনার কোন পার্টে কত কিরকম স্কিল এটা করে লিখতে হবে, মার্কেটিং। এই সংখ্যাটা কেমন যাবে এই সাইটটা না ভাইয়া, হ্যাঁ বললাম এটা আপনার নিজের পোর্টফোলিও তৈরি করার জন্য এরকম সাইটটা। মানে এটা হচ্ছে পোর্টফোলিওতে এই পার্টটা থাকে। আর আপনার অ্যাফিলিয়েট করলে শুধু একটা অ্যাবাউট দিক লিখলে, একটা ইমেজ সহ অ্যাফিলিয়েট, একটু আগে যেটা টেমপ্লেট দেখালাম ওটা দেখালে হয়ে যেত। অ্যাফিলিয়েট সাইটেরটা ওরকম না, জাস্ট একটা সিম্পল লিখলেই হচ্ছে। আর আমি অ্যাফিলিয়েট সাইটের যে আপনাকে দেখাই, আর অ্যাবাউটটা কেমন হয়। অ্যাফিলিয়েট সাইটে এইসব পেজ করে ম্যান্ডেটরি না। অ্যাফিলিয়েট সাইটের মেইন জিনিস হচ্ছে কন্টেন্ট, আর পার্সোনাল সাইটের মেইন জিনিস হচ্ছে সব পুরো কিভাবে আপনি সাজালেন, আপনার পোর্টফোলিওতে কি কি আছে। অ্যাবাউটে যাই দেখেন,
এই শেষ অ্যাবাউট, দেখেছেন? এই দেখেন অ্যাবাউট শেষ। একটা কি করছে এখানে, আপনারাই বলেন কি করছে। এই যে পেজের টাইটেল তো আছেই, এখানে জাস্ট কন্টেন্ট দিছে, একটা ইমেজ দিছে, আর নিচে একটু কন্টেন্ট দিছে, দিয়ে পাশে হচ্ছে সাইড বার। এটা আমরা দেখবো সাইড বার কিভাবে করে, এটা কিভাবে করে এটা দেখবো। এটা প্লাগইন কি করছে, এই যে এটা আচ্ছা। তারপরে হচ্ছে কন্টাক্ট আস পেজ কেমন হয় দেখেন, অ্যাফিলিয়েট সাইটের সিম্পল দেখেন, এটা ফর্ম বানাইছে, আমরা যে ফর্মটা বানাইলাম সেটাই এরকম। এই যে পাশেই একই টেমপ্লেট, ওই যে এটা সার্চ বক্স দিছে আর এখানে টপিক দিছে। টপিক বলতে ওরা একটা রিকমেন্ড করছে এটা প্রোডাক্ট, এখানে যে আমাজনের লিংক দেওয়া আছে। এগুলো হচ্ছে সিম্পল, বাট পার্সোনাল সাইটের জন্য একটু 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 রংচং করতে হয় আর কি। এই যে আমরা সেটাই করতেছিলাম, ধরেন এখানে আপনার ছবি দেবেন, এখানে আপনার সম্পর্কে আপনি লিখলেন যে গ্রাফিক ডিজাইনার ইন বাংলাদেশ বা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, বা আপনি যেটাতে দিলেন। তারপরে নিচে আপনার আপনার হচ্ছে এখানে দিলেন যে আপনার এক্সপিরিয়েন্স লেভেল কেমন কোনটাতে, ঠিক আছে? এটাই করতেছিলাম, এটা দিলাম, এটা দিলাম। এরপর হচ্ছে আবার এখানে যান, অ্যাবাউটে কি থাকে, অ্যাবাউটে আপনার টিম থাকতে পারে না? আপনার টিম অবশ্যই থাকতে পারে। অ্যাবাউটে আপনার ক্লায়েন্টের ই থাকতে পারে, ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল থাকতে পারে, যে ক্লায়েন্ট আপনার কারা কারা ক্লায়েন্ট ছিল। আচ্ছা উপরে নিচে আমি পরে করতেছি। ধরেন আপনার এরা ক্লায়েন্ট ছিল, তাহলে এটা নিতে পারেন। এখানে কিছু আপনি আপনি নিজেই কিছু ফেসবুক পেজ বানাইছেন না, সেগুলোতে লোগো আছে, সেই লোগোগুলো আপনি এখানে বানাই বসাই দিলেন, যে আপনার এগুলো হচ্ছে ক্লায়েন্ট, যে এর সাথে কাজ করেছেন ক্লায়েন্ট, এরকম এখানে বাড়াই দিলে আপনার এখানে এই স্লাইড করবে আর কি, স্লাইডার হিসেবে কাজ করবে। এরপর আবার নিচে যান, আপনার টিম মেম্বার মানে আপনার টিমে কারা কারা আছে, ঠিক আছে? এখানে আবার যান, টিম নেন এখান থেকে, এই যে টিম। আপনি এখন টিম দুই রকম নিতে পারেন, এই যে এরকমও একটা নিতে পারেন, যে অল্প মেম্বার থাকে, টিম মেম্বার নেন। এটাই আপনি ডুপ্লিকেটও করতে পারেন, বুঝতে পেরেছেন? এটা আপনি নিচেও আনতে পারেন। তো এটা দিলেন, টিম মেম্বার দিলেন, এরা টিম। টিমের পর কি থাকতে পারে আপনার বলেন তো? আপনার অ্যাবাউট সম্পর্কে থাকলো, আপনার স্কিল থাকলো, আপনার বিভিন্ন ব্র্যান্ড সম্পর্কে থাকলো। এখানে একটু টাইটেল দিয়েন, যে আপনার সাথে যারা কাজ করছে এরকম একটা টাইটেল দিতে হবে এখানে। এখানে এটা একটা টাইটেল দেওয়াই আছে, মিটার ম্যানেজমেন্ট। এরপর মনে করেন যে হচ্ছে কি দিয়েছিল, এবার আপনার কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন থাকতে পারে, তাহলে এখানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এড করেন। এই যে এখানে ক্লিক করেন, আবার ক্লিক করে এখানে যান, এখানে এফএকিউ সেকশন আছে, যে এফএকিউ, এখানে গিয়ে যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনটা এড করেন। ফ্রি যেগুলো আছে সেগুলো অ্যাপ্রো গুলোতে এড করতে পারবেন না, এই ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এড করেন। কারণ আপনার সার্ভিস সম্পর্কে, কারণ আমি সার্ভিস দেই, কারণ আমাকে নরমালি অনেক জিনিস মানে জিজ্ঞেস করতে পারে, সেগুলো কি জিজ্ঞেস করতে পারে সেগুলো হচ্ছে আপনি এখানে দিতে পারেন, কোশ্চেন গুলো আর আনসার গুলো দেখেন। এটা যেরকম করে ক্লিক করলে বড় হবে, আর নরমালি এরকম হাইড হয়ে থাকবে, ক্লিক করলে বড় হবে, হাইড হয়ে থাকবে। একটা ওয়ে, সুন্দর একটা ওয়ে আছে। আর একটা হচ্ছে ফুটারটা আমাদের লাস্টে যেটা দিয়েছিলাম ওইটা আমরা ইউজ করব। ফুটার কই দেখলাম, ফুটারটা, ফুটার ইনসার্ট করেন। দেখেন আমরা একটা অ্যাবাউট পেজ বানাই ফেললাম। এই ফুটার কালারটা কিন্তু ওরকম দিতে হবে, বুঝতে পেরেছেন? সবগুলো তো ওই একটা কালার দিতে হবে, কালার কোটা কপি করা লাগতো, দেখ আমি কপি করতেছি না, কালার টালার আপনারা এখন বুঝবেন। এই আমরা একটা অ্যাবাউট পেজ বানাই ফেললাম, ঠিক আছে? পারবেন না? ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আজকে বাসে গিয়ে, বা আজকে এরকম একটা সাইট আবার বানাই দিবেন আমাকে, এরকম থাকলো। আচ্ছা, এরপর আরেকটা কোন পেজ আছে দেখেন, আরো পেজ আছে কিছু। কন্টাক্ট পেজ হলো, অ্যাবাউট পেজ হলো। এরপর আমরা এখানে পেজ বানাতে বলছে প্রাইভেসি পলিসি আর টার্মস এন্ড কন্ডিশন পেজ কিভাবে বানাবেন আমি দেখাই দিচ্ছি। একটা দেখাই দিচ্ছি, আপনার বাকিটা করে নেবেন সেম ভাবে, ওই টেমপ্লেটে, একই টেমপ্লেটে। এই যে প্রাইভেসি পলিসি পেজ, এডিট পেজ,
ইউনিটি এলিমেন্টার এখানে আমি লিখবে দিচ্ছি প্রাইভেসি পলিসি জেনারেটর আছে টার্মস এন্ড কন্ডিশন জেনারেটর ক্লাসে আছেন জি ভাইয়া জি আছি। জি ভাই আছে। জি ভাই আছি। বেশি টাইম মানে 15 মিনিট গেছে কিন্তু খালি খবর আমি দেখেন আমি খুব দ্রুত করে দিচ্ছি এই যে এই লিঙ্কটা দিচ্ছি আপনাদের লিঙ্ক এখনো প্রিপেয়ার হয়নি আমি এই লিঙ্কগুলো নিয়ে একটু নেন কোথাও রাখেন লিঙ্কগুলো সেভ করে আমি পরে বলতেছি কিভাবে কাজ করবে দিয়ে কাছে খেলে এই দুজনও চা পাচ্ছে নেই কেউ ক্লাসে 17 জন আমি দেখতেছি 17 যুক্ত না 13 জন 14 জনের মতো আছেন ডাবল আইডি আছে অনেকগুলো আচ্ছা ক্লাস আপনারা এই যে এই কজন করেন ওয়াহাব ভাই ফেরদাউসি খানম আপু আপনি কি দেখছেন আমাদেরকে নূর জি নবী ভাইয়া দেখছি। আপনারা কি আসলে আছেন নাহিদ পারভেজ কি আমাদের বেসের জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া। তারপরে হচ্ছে রিয়াজ সালমান আছেন শিরিন রহমান সেহেরিন যাই হোক কথা বলতে হবে কথা না বলে আমি ক্লাস থেকে লিখ দিয়ে দেবো জি ভাইয়া। হ্যালো জি বলেন হ্যালো ভাই, আমি একটু অসুস্থ থাকার কারণে একটু মোবাইলে করছি, ক্লাস করছি এই জন্য। তা হন কিন্তু কথা বলতে হবে ঠিক আছে দেখেন ইউর কোম্পানি নেম এই প্রত্যেক দেখেন এটা এবং প্রায় টার্মস এন্ড কন্ডিশন পেয়ে দেখি ইউর কোম্পানি নেম ইউর ওয়েবসাইট নেম ইউর ওয়েবসাইট ইউআরএল দেখেন ইউর ওয়েবসাইট নেম ইউর ওয়েবসাইট ইউআরএল একই রকম জিনিস কোম্পানি নেম জানেন এই যে বিসি কোম্পানি নেম হচ্ছে এ বি সি ওকে এতগুলো হলো কেন আচ্ছা ইউর ওয়েবসাইট নেম হচ্ছে এবি এএমবি এজেন্সি আপনি যে আপনার ওয়েবসাইটের নামটাই দিবেন তো স্যার কিছু করতে হবে না আর ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে abc.com দেন নেক্সট এবার সবগুলোতে ইয়েস এরপর নেক্সট এরপর কান্ট্রি সিলেক্ট করতে হবে অবশ্যই বাংলাদেশ আর যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তাহলে ইউএসএ দিবেন ঠিক আছে অ্যাফিলিয়েট মার্কেটিং করলে ইউএসএ দিবেন আর আপনার পার্সোনাল সাইট হলো বাংলাদেশ এখানে একটা আপনার মেইল দিবেন একটা বিজনেস মেইল বা যে কোনো একটা মেইল দিবেন যে মেইল @com দিলাম আমি একটা মেইল দিলাম জেনারেট মাই প্রাইভেসি পলিসি এখানেও প্রাইভেসি পলিসি ঠিক একই রকম সেই ইনফরমেশন গুলো দিলে এখানেও টার্মস এন্ড কন্ডিশন পেজ জেনারেট হয় ওটা দেখাচ্ছি না একটা পেজ দেখাচ্ছি বাকিটা এরকম করে নেবেন এই টাইটেলটা কতটা নিচ্ছি আমরা এই পেজে ছিলাম নাকি না এই পেজে ভাইয়া আরেকবার যদি বলতেন যে এই টার্মস এন্ড কন্ডিশনটা কেন কেন ইউজ করবো যেন আমরা? আপনার ওয়েবসাইটে আপনি যে মানুষের কুকি দেবেন বা আপনার যে ইনফরমেশন গুলো আপনি কালেক্ট করতেছেন পিক্সেল দিয়ে বা বিভিন্ন ভাবে এটা যে লিগ্যালি আপনি এটা বলে দিচ্ছেন কাস্টমারদেরকে মানে কাস্টমারদের আপনারা যখন বিভিন্ন মোবাইল ইনস্টল করেন তখন কিন্তু একটা টার্মস এন্ড কন্ডিশন এগ্রি জায়গায় লেখা থাকে যে এগ্রি করে ক্লিক করতে হবে নেক্সট এগ্রি করতেছেন বা আপনি যদি বিভিন্ন অ্যাপস ইনস্টল করেন সেখানে বলে আপনার গ্যালারি অ্যাক্সেস দেন আপনার ইড অ্যাক্সেস দেন মিডিয়ার অ্যাক্সেস দেন ওই অ্যাকশনটা কেন নেয় ওরা আপনার আসলে ছবিগুলো নিয়ে নিচ্ছে আপনি নিচ্ছে আপনি যদি পরবর্তীতে লিগ্যাল কেস করেন তখন ওরা আপনাকে বলবে দেখেন আপনি তো এগ্রি করে আসছেন যে আপনারা আপনার ছবি নেব ঠিক আছে আপনি তো এটা এগ্রি করেছেন এই জন্য আমরা ছবি নিয়েছি গ্যালারি থেকে বুঝতে পারছেন আপনার যত ইনফরমেশন এখন মানে করেন সব বিভিন্ন অ্যাপস কোম্পানির কাছে আছে বুঝতে পেরেছেন ইভেন আপনাদের পার্সোনাল মেসেজ গুলো সবার মানে বিকাশের কাছে আছে বা বিভিন্ন মোবাইল কোম্পানির মধ্যে আছে মানে অ্যাপস এর মধ্যে আছে কারণ তারা
আপনার সেটাই ইউজ করে। ফুড পান্ডা আপনার গ্যালারির অ্যাক্সেস জানে, ঠিক আছে, আপনার লোকেশনের অ্যাক্সেস নেয়, এরকম করে অনেক কিছু নেয়। বিকাশ জি আপনার ভাইয়া বুঝতে পারছি। মেসেজের নেয়, অ্যাক্সেস নেয়, এগুলো হচ্ছে যে নিচ্ছে। তো এরা কিসের ভিত্তিতে নিচ্ছে? এরা যে আগেই বলে দিচ্ছে যে আপনি অ্যাপস যখন ইনস্টল করছেন তখন তো আমাদের এই অ্যাপস এর কন্ডিশন ছিল যে আপনি যখন এই অ্যাপসটা ইনস্টল করবেন তাহলে আমাদের এই ইটা মানে গ্যালারি অ্যাক্সেস আপনাকে দিতে হবে, আপনি যেটা অ্যালাউ করে ইনস্টল করছেন। একই রকম আমরাও যে কাস্টমার ইনফরমেশন নিচ্ছি, কুকিজ গুলো পাচ্ছি, ঠিক আছে, যেটা দিয়ে আপনার পরবর্তীতে অ্যাডভার্টাইজিং করতে পারেন, রিটার্গেট করতে পারেন, পিক্সেল বসাতে পারতেছেন। এই যে কাস্টমার ডেটা গুলো যে নিচ্ছেন, এই ডেটা গুলো নেওয়া কি আপনাদের কতটুকু লিগ্যালি আপনি নিচ্ছেন এটা আপনি ওখানে বলে দিচ্ছেন যে আপনার কিন্তু আমি এই জিনিসগুলো নিচ্ছি, ঠিক আছে। যখন নেক্সট করতেছিল, যখন ইয়েস করলাম তখন জিনিসটা খেয়াল করেনি, তখন মানে অনেকটা লেখা ছিল যে আপনি কি আপনার প্রাইভেসি পলিসি হিসেবে আপনি কি গুগল অ্যাড চালাবেন বা ই করবেন। ইয়েস গুলো যে করলাম ওখানে পরে দেখবেন যেখানে কি কি আপনার অ্যাক্সেস আপনি নিচ্ছেন কাস্টমারের কাছ থেকে, এই জিনিসগুলা লিগেলি আমরা লিখে রাখলাম কোন একটা জায়গায়, যাতে কেউ কখনো ক্লেম করলে আপনি যাতে বিপদে না পড়েন। বুঝতে পেরেছেন? আর জি এই ভাইয়া পেজগুলো থাকা বুঝতে পারছি। মানে আমাদের ওয়েবসাইটে আচ্ছা একটা আমরা পেজে এই টার্মস এন্ড কন্ডিশনের একটা পেজে থাকবে আলাদা। যে আলাদাই তো করতেছি, হুম। এটা আমরা টার্মস এন্ড কন্ডিশন পেজ তো ডিজাইন করতেছি। আচ্ছা, একটু আবার দেখি পেজ, অল পেজেস। পলিসি, এই যে প্রশংসা করতে করতে এতক্ষণ এসে ডেট চলে গেল। আচ্ছা যাই হোক, দেখেন অ্যাডভান্স আসছে এখান থেকে, না এটার আগে সবচেয়ে আমার দরকার হচ্ছে আগে আমাদের টেমপ্লেটটা নেওয়া। এখান থেকে টেমপ্লেটটা নিয়ে আগে সবগুলোর উপরে সেম টেমপ্লেটটা থাকবে আপনার, এটা ইনসার্ট করেন। ইয়েস, এটা নিলাম। এটা নিচে এখন আমরা একটা টেমপ্লেট নিচ্ছি যেখানে কন্টেন্ট ব্লক, এটা নিয়ে আসতে পারেন। এটা কন্টেন্ট ব্লক থেকে নিয়েছি। আচ্ছা, এখানে আপনি একটা ইমেজ চেঞ্জ করে দিন, ঠিক আছে। এখানে আমরা যে টাইটেলটা নিলাম, এই লোগো, এই আইকনটাকে আপনি চাইলে আইকন লাইব্রেরি থেকে চেঞ্জ করতে পারেন। থাক, দরকারই নেই এটার। আচ্ছা, প্রথমে আপনি এই টাইটেলটা আমি কপি করলাম, এখানে আমি প্রথমে দিচ্ছি, এটা পেস্ট করলাম। এরপর এই যে বাটন যেটা আছে, এখানে একটা বাটন দেওয়া আছে দেখেন, রিড মোডটা আমি উঠাই দিলাম, লাগবে না। এরপর দেখেন এটার ফুটারে বটম অনেকটা ফাঁকা জায়গা আছে, এটা আমি অ্যাডভান্স থেকে 0 করে দিচ্ছি। 0 নাই এর তেমন জায়গা। এই যে ইমেজটা কাটা। এখন আপনি এখানে একটা সেকশন নেন, নিয়ে এখানে টেক্সট এডিটর, এই যে নরমাল প্যারাগ্রাফ টেক্সট। তার আগে এখানে কিছু টেক্সট দিতে আছে, এখানে আমাদের কিছু টেক্সট দিতে হবে এই জায়গাটাতে। তো আপনি কিছু টেক্সট এখান থেকে কপি করে নেন, নিলাম, করে দিলাম এখানে, কিন্তু এখান থেকে আমাদের কি ডিলিট করতে, দেখেন এর থেকে একটা লিংক দেওয়া আছে যে এই যে আওয়ার প্রাইভেসি পলিসি ওয়াজ ক্রিয়েটেড উইথ দ্য হেল্প প্রাইভেসি পলিসি জেনারেটর, এই জিনিসটা কেটে দিতে হবে, কারণ এটা এখানে ওদের ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, যেহেতু আমরা ওদের থেকে ক্রিয়েট করে নিলাম, ওরা এখানে ব্র্যান্ডিং করছে, জিনিসটা আমি কেটে দিলাম। আওয়ার ওই জায়গাটা, এই যে এখানে দেখেন, এই যেটা লেখা আছে, এই যে আওয়ার, এখানে এই দেখেন, এখানে লিংক আছে, এই দেখেন, এই যে এখানে কিন্তু কোথাও ক্লিকেবল হয় না, কিন্তু এখানে কিন্তু ক্লিকেবল, এই যে মাউসের এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল,
বাস এখান থেকে দিলাম, বাকি কন্টেন্টের এটা এখান থেকে ফুলটা এখান থেকে কপি করে এই যে এখানে দিয়ে আবার একটা টেক্সট সেকশন নিলাম, এখানে বাকি সেকশনটা দিয়ে দিলাম। এই যে আমাদের প্রাইভেসি পলিসি পেজ ক্রিয়েট হয়ে গেল। ঠিক একইভাবে টার্মস এন্ড কন্ডিশন পেজটা বানিয়ে ফেলবেন, শুধু লাস্টে ফুটারটা এখানে দিতে হবে আবার, যেহেতু ফুটারটা সব পেজে কমন। ভাই ওই যে লাস্টে যে টেক্সট দিলাম একটা, ওটা মানে কিসের জন্য ভাইয়া? বুঝি নেই, আরেকবার কোশ্চেন করেন। বললাম লাস্টে যে একটা টেক্সট ইয়া নিলেন, তো ওইটা কিসের জন্য ভাইয়া? ওই যে টার্মস এন্ড কন্ডিশনের পরে ওখানে মানে কি টাইপ লেখা মানে লিখতে হবে? কোথাও তো লিখিনি আমি, পুরোটাকে ওখান থেকে কপি করে আনলাম। লাস্টে কোন জায়গাটা লিখলাম আমি? কোনটা তো লিখলাম না। লেখেন নাই ফুল মানে লেখাটা- copy করে আনলেন? হ্যাঁ কপি করে আনলেন, মানে এটা মানে এই লেখাগুলো মানে কিরকম, মানে কিসের উপর বেস করে মানে? এই লেখাগুলা মানে কমন লেখা, এটা কোনো কপিরাইট আছে সব সাইডের জন্য সেম। আপনি কি লেখে আপনি নিজে জেনারেট করে এটা পড়বেন, এটা কি লিখছে এরা। এটা এখানে লিখছে যে আপনার আমরা কুকিজ ইউজ করব, আপনার আমরা এই ধরনের আপনি যখন ঢুকবেন তখন আমরা যে পিক্সেল দিয়ে বা আমাদের থার্ড পার্টি কোনো ট্র্যাকিং টুল দিয়ে আপনারা তো ইনফরমেশন কালেক্ট করব, সেক্ষেত্রে আপনার কোনো অভিযোগ থাকবে না, কারণ আমরা এটা অলরেডি দিয়ে দিচ্ছি যে আমাদের ওয়েবসাইটের কন্ডিশন হচ্ছে এটা। মানে হয় না, আপনি একটা জায়গায় চাকরি করলে আপনাকে কিছু কন্ডিশন আছে ভাই, এই কন্ডিশন রাখলে আপনি থাকেন। আপনি ওয়েবসাইটে যখন ঢুকলেন আমরা ভিজিটর, আপনার আমি কিছু জিনিস ডাটা নিলাম, আপনার যে ডেটাটা নিলাম এটাতে আপনি কোনো যদি কেস করেন যে আমার ইনফরমেশন কেন নিল, এই বাইরের দেশে কিন্তু এগুলো নিয়ে প্রচুর ইয়ে হয়। ফেসবুকের বিরুদ্ধেও কেস করে ফেলছে, গুগলের বিরুদ্ধেও কেস করছে এবং সে লোক জিতছে গুগলের বিরুদ্ধে। এরকম জিনিসগুলোর জন্য এই জিনিসগুলোর উৎপত্তি। এখানে আপনি যে ডেটাগুলো নিচ্ছেন সেই সম্পর্কে কিছু কথা লেখা আছে, তো এগুলো কথাগুলো সাধারণ সবার জন্য সেম কথা, এজন্য এগুলো হচ্ছে আমরা রাইটার দিয়ে না লিখে নিজে মানে টুল দিয়ে লিখে দিচ্ছি, বুঝতে পারতেছেন? এই জিনিসগুলো আমি কি করলাম, পুরো লেখাটা ডিজাইন করার জন্য এখান থেকে একটু অংশ নিলাম, বাকি অংশটা ডিজাইনের জন্য এই করলাম। এটা হচ্ছে পুরোটা একই জিনিস। এই যে এখানে ডিজাইন, এখানে একটা কন্টেন্টের ব্লক ছিল, সেজন্য আমি অর্ধেকটা অংশ এখান থেকে নিলাম, বাকি অর্ধেকটা অংশ আমি নিচে যে ফুল স্ক্রিনে যে দিলাম, যেহেতু এখানে ইমেজ ছিল এই জন্য ফুল স্ক্রিনে এখানে দিতে পারিনি, সেটাই করলাম, আর কিছু না। এখন আপনি লেখাগুলো বাসায় বসে পড়বেন, আপনি নিজে যে আমি যে লিঙ্ক দিয়ে দিলাম এই লিঙ্কগুলো নিয়ে রাখেন, ঠিক একইভাবে টার্মস এন্ড কন্ডিশন একই রকম এই ইনফরমেশনগুলো দিয়ে নেক্সট করে গেলে একটা জেনারেল টার্মস এন্ড কন্ডিশনের একটা কন্টেন্ট ক্রিয়েট হবে, এবং আপনি সেম এইটা এই যেভাবে আমি এটা করলাম ওইভাবে টার্মস এন্ড কন্ডিশনটাও করবেন, শুধু এখানে ইমেজটা আলাদা করে দিবেন, এই ইমেজটা একরকম দিবেন, ওটা ইমেজ আরেক রকম দিবেন, তাহলে আপনাদের এই টার্মস এন্ড কন্ডিশন পেজ ক্রিয়েট হয়ে গেল। ভাই আপনার এই যে হেডারটা স্টিকি না ভাইয়া? স্টিকি? হ্যাঁ এই যে স্টিকি তো, এই যে হ্যাঁ 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 জি এটাই হ্যাঁ। স্টিকি। আচ্ছা, আমাদের তাহলে এই জিনিসগুলো সব শেষ। এখন আমরা যাব হচ্ছে হোম পেজে। হোম পেজটা কিরকম করে করলাম, এই যে এরকম, এই যে এই হোম পেজটা আপনারা তো দেখতে চাইলেন যে এটা কিভাবে করছি, এই যে এই জিনিসগুলো কিভাবে করছি, তাই তো? জি ভাইয়া জি। টাইম কতক্ষণ আছে? আধা ঘন্টা। আমি তো আপনাদের ক্লাস নিয়ে বিপদে পড়ছি, আমাকে বলছিল যে 1 ঘন্টা করে ক্লাস নেবেন আর 1 ঘন্টা ওদের প্র্যাকটিস করবেন। আমি 2 ঘন্টা ক্লাস নিয়ে দেখি টাইম থাকে, মানে টাইম হয় না, আরো 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস নেওয়া যেত। দেখেন এরপর দেখেন হোম পেজ। আচ্ছা, তার আগে আমাদের কিছু ডেমো পোস্ট করতে হবে, ঠিক আছে? ডেমো পোস্ট করার জন্য ডেমো কন্টেন্ট লাগবে। দাঁড়ান আমি একটু ডেমো কন্টেন্ট নেই, এই চারটে নেই। এগুলোর কথাই জিজ্ঞেস করলাম ভাইয়া। এই যে হ্যাঁ এই যে আপনার এই যে এগুলা ক্লিক করলে আবার আরেকটা পেজ আসে, ডেমো পেজ, এই যে এটাই আমি জিজ্ঞেস করলাম আর কি। হ্যাঁ, এইগুলো হলো ব্লগ কন্টেন্ট। এই যে আমরা যে ব্লগটা বানাইছি এটার কাজ হচ্ছে এটা, এটা আপনাদের কালকে দেখাবো। এই যে ব্লগ, বুঝতে পেরেছেন? এই ব্লগের কাজটা হচ্ছে যে এই যে এখানে ক্লিক করলে যে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে ব্লগ। তার আগে আমরা পোস্ট করি, দাঁড়ান ওয়েট করেন। এই যে পোস্ট করা, এই যে এখান থেকে দেখেন, এই যে আগে আমরা পোস্টের ক্যাটাগরি বানিয়েছিলাম না, আজকে পোস্ট করতেছি। এই যে পোস্ট, এই যে জি অ্যাড নিউ, এখানে ক্লিক করলে পোস্ট করা যায়। ফেসবুকে যখন আপনি পোস্ট করেন রেগুলার, সেই জিনিসটা এখানেও আছে। এই যে পোস্ট বড় ওয়েবসাইটে পোস্ট করছে বা পাবলিশ করুন, মানে কন্টেন্ট পাবলিশ করছে, সেটা এখান থেকে করে। এই যে আমি একটা পোস্ট লিখলাম, কোনটা লিখলাম,
এটা আচ্ছা, এই ইমেজটা সেভ করে রাখি, তাহলে দেখতে আপনাদের কাছে সেভ মনে হবে। আচ্ছা, আমি কিছু ডেমো কন্টেন্ট নেই, একটা কন্টেন্ট সবগুলোতে আমি দিচ্ছি, সমস্যা নেই। এই যে এই কন্টেন্টটা আমি একটা জিনিস স্ক্রিন শেয়ার হয়েছে। জি ভাইয়া, হয়েছে। দেখেন, আমি এই লেখাটা এখানে কপি করলাম, এই লেখাটা এখন সবগুলোতে জাস্ট এমনি দেবো। এই যে এখানে কন্টেন্টটা পোস্ট করলাম, দেখার পর আমি একটা এখানে ফিচার, এই যে পোস্টে এসে যে দেন ফিচার ইমেজ, ফিচার ইমেজ কোথায় লাগে, যে ফিচার ইমেজ, এখানে গিয়ে একটা ইমেজ দিই, সিলেক্ট ইমেজ, যেটা আমরা একটু আগে সেভ করলাম, গরুর ইমেজটা কোথায় গেল এটা, এই যে ইমেজটা সিলেক্ট করলাম, সেট ইনসার্ট, এই যে দিলাম, এই যে পাবলিশ করলাম, পাবলিশ, একটা একটা আমাদের কন্টেন্ট পোস্ট হলো। এখন আমার ব্যাক করি, আবার আপনি এরকম করতে পারেন, এখানে আবার এটা আপনার এটা তো দিলাম, এটা করে দিলাম, এটা দিলাম, এটা টাইটেলটা কি ছিল, এটা নিলাম, এই যে এক কন্টেন্ট আমি বারবার দিচ্ছি, আপনি ধরেন ব্লগ পোস্টের আর কি কন্টেন্ট, আর এই যে পোস্ট, ফিচার ইমেজ, সিলেক্ট ফাইল, ডেস্কটপ, এই যে ফিচার ইমেজ দিলাম, সেট, এই যে ইমেজ দিলাম, এখানে এখানে টাইটেল দিলাম, পাবলিশ, দুইটা দিলাম না, আর দুইটা পোস্ট, একই কন্টেন্ট আছে, ফিচার ইমেজ, এই যে পাবলিশ, আরেকটা কি বললাম বুঝতে পেরেছেন আপনারা? আমি কিন্তু এই যে পোস্ট করতেছিলাম, একটা টাইটেল দিলাম, একটা নিচে ডেসক্রিপশন দিলাম, পোস্টের লিখলাম, আর একটা ফিচার ইমেজ দিলাম, আমরা পাবলিশ করলাম, এই যে ব্লগটা বানাইলাম, আর এই ইমেজটা একটু নেই, এবার কই গেল এটা, সেভ করা যায় না কেন জানি, আচ্ছা
এবার হয়েছে। দেখেন আমরা এই হোম পেজে আসছিলাম তো, আমরা হোম পেজটা এডিট করতেছি এখন। দেখেন আমরা যে পোস্ট গুলো করলাম ওগুলো না আপনার নরমালি কোথায় গিয়ে আছে একটু খেয়াল করেন। আমাদের পোস্ট গুলো আসে হচ্ছে একটু আগে যে পোস্ট গুলো করলাম যেটা দেখেন ব্লগে আছে, আপনাদেরকে বলছিলাম না ব্লগে আপনার সব রিসেন্ট পোস্ট গুলো সব চলে যাবে। দেখেন এই যে ব্লগে ক্লিক করেন, এই যে একটু আগে যে পোস্ট গুলো করলাম দেখেন এই যে একটা, এই যে দুইটা, তিনটা, এই চারটা মিলছে এখানে আছে, কিন্তু এখানে সব পোস্ট গুলো এখানে থাকবে। এরকম নিচে স্ক্রল করলে আপনি সবগুলো পোস্ট পাবেন। আর আমরা এখন যেটা করবো ওই পোস্ট গুলোকে ফিচার হিসেবে সামনে আনবো। তো এখানে কি করছি প্রথমে দেখেন, এখানে সবার আগে যেটা করছি একটা স্পেসার ইউজ করছি। একটা জায়গা নিয়েছি, একটা স্পেস নিয়ে একটা স্পেসার মানে ফাঁকা করার জন্য একটা স্পেসার দিয়েছি। স্পেসারটার পরিমাণটা মোটামুটি 25 রাখছি। আচ্ছা এরপর আবার একটা জায়গা নিয়েছি, নিয়ে কি নিয়েছি একটা টাইটেল নিয়ে আসছি, এই যে হেডিং, হেডিং বসেছি এখানে। এইটাতে কি লিখছি, বেস্ট ভ্যাকুয়াম ক্লিনার রিভিউ, তাই তো এখানে লিখছি বেস্ট ভ্যাকুয়াম ক্লিনার। এবার এটা মাঝামাঝি নিয়ে এসেছি, নেওয়ার পর এটা স্টাইলে গেছি, সেগুলো টেক্সটের কালার চেঞ্জ করছি, টেক্সটের কালার এরকম ব্ল্যাক দিছি। এরপর টাইপোগ্রাফি চেঞ্জ করছি, টাইপোগ্রাফি ছিল কি ছিল এটা, টাইপোগ্রাফি হচ্ছে ARC এটা এরকম ছিল। এই যে এটা নিছি। এরপর সাইজ মানে এরকম একটা করছি। এরপর একটা ইমেজ নিয়ে এসেছি, এরকম লেখা লিখছি, এটা মোটা করে দিছি একটু। এইচ অন করে দিলাম। এরপর হচ্ছে প্রত্যেক পেজে একটা এইচ অন থাকতে হবে, ঠিক আছে? এটা আপনার জন্য এসইও শিখবো তখন দেখবো এটা। HTML অ্যালাইনমেন্ট আর কিছু বাকি আছে না, টেক্সট শ্যাডো তো এগুলো মানে আরো অনেক কিছু করছি, এই সবগুলো মানে করছি যে স্টাইল এরকম করছি। যাই হোক আমি এরকম একটা করলাম। এরপর কি করছি, এখানে একটা ওইটাতে ইমেজ সেকশন আছে, ওখানে একটা ইমেজ আনছি, যে ইমেজটাকে এই যে এই হেডিং এর নিচে দিয়ে দিছি দেখেন, দিয়ে এই যে ওই ইমেজটা নিয়ে আসছি। দেখি ইমেজটা নিয়ে আসি, এই যে ইমেজটা, একটা ইমেজ নিয়ে আসছি, আপনার রিলেভেন্ট আপনি একটা ইমেজ নিয়ে আসবেন, ঠিক আছে? এরকম একটা ইমেজ নিয়ে আসছি। এরপর ইমেজের নিচে কিছু টেক্সট দিছি, খুচরা টেক্সট, এই যে টেক্সট এডিটর, এই দেখেন ইমেজের নিচে ছেড়ে দিছি, দিয়ে এই অ্যালাইনমেন্টটা এখানে ক্লিক করে মাঝামাঝি করছি। মাঝামাঝি করার পর এই লেখাটাকে আমি জাস্ট এই লেখাটায় যা আছে আমি এটাই এডিট করে দিচ্ছি। এই যে এরকম একটা ডিজাইন করছি, এই যে এরকম করেছি, ঠিক আছে? এরপরে যেটা করছি টেক্সট দিছি, এরপর এখানে আপনার আরেকটা সেকশন দিছি, নিয়ে কি করছি আমার লেটেস্ট পোস্ট আর একটা নিছি, ওরকম একটা টেক্সট নিছি। তো এটাই আপনি ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট, আচ্ছা এখানে এটা পুরোটাই ডুপ্লিকেট হয়েছে, তো আমাদের তো এগুলো লাগতেছে না, এটাও লাগতেছে না। ডিলিট করলাম, শুধু এই যে একটা সেকশন নিলাম, এই সেকশনটা একটু ফাঁকা দিতে হবে যেহেতু আবার এই যে স্পেসার, হ্যাঁ ঠিক আছে, বেশি হয়ে গেছে, একটু কমাতে হবে।
30 থাক। এরপর নিচে এই যে এই সেকশনটাতে আমরা পোস্ট গ্রিড আনবো, পোস্ট গ্রিড। ওই যে আপনি যদি ইসেনশিয়াল এলিমেন্টটা দিয়ে রাখেন তাহলে এটা আপনি পাবেন। ইসেনশিয়াল এলিমেন্টের যে প্লাগইন যেটা বলছি ওই দুটো আপনাকে আনতে হবে, যে পোস্ট এই অপশনটা কোথায় গেল, এই যে পোস্ট গ্রিড, এই সেকশনটা আপনাকে এখানে টেনে এনে এই যে এই জায়গায় ছেড়ে দিতে হবে। দিয়ে এরা বলতেছে আপনার ফন্ট আপডেট করতে হবে। আচ্ছা ঠিক আছে করি। তার আগে একটা ভুল হয়ে গেল। এটা ভুল হয়ে গেল, সেটা হচ্ছে আগের সেকশনটা আর চলে যাবে, এখন আপডেট হয়নি। দেখছেন এতক্ষণ যে কষ্ট করে করলাম এই জিনিসটা চলে গেছে। থাকবে ওই জায়গার পরের থেকে দেখান যেটুকু লাস্টে দেখাতে চাইছেন। দাঁড়ান একটু রিভিশন দিয়ে আনা যায় কিনা দেখি একটু। ওইটুকু তো আমরা ভিডিও দেখে দেখে পারবো। আচ্ছা যাই কাল আমি ওটা এখন শুধু দেখাই। জি ভাই ওইটুকুই দেখান। একটা সেকশন আনলাম, সেকশন আনার পর এই যে পোস্ট গ্রিড এই যে এই জিনিসটা টেনে এনে এখানে ছেড়ে দেবেন। এখন আপডেট কি সমস্যা নেই, যেহেতু আপডেট এখানে আপডেট করতে হবে আর কি। ওটা আগে ই করে নেওয়া লাগতো, আগের অংশটা আপডেট করে নিয়ে তারপরে এই অন্য পেজে যাওয়া লাগতো, তাহলে ওই চেঞ্জ হতো না। কালকে তাহলে আপনাদের অ্যাফিলিয়েটের পেজের ডিজাইন আর হচ্ছে ব্লক সেকশনটা দেখাবো কালকে। কালকে দেখালে শেষ। দেখেন আবার সেকশন নিলাম, পোস্ট গ্রিড এই জিনিসটা টেনে ছেড়ে দিলাম। এই দেখেন যে পোস্টগুলো দেখলে একটু আগে দিলাম না সেগুলো চলে আসছে না, এখানে চারটে ডেমো পোস্ট যে দিলাম আপনাদের সামনে। জি ভাই এই যে এখানে চলে আসছে। দেখেন এখানে লেখাগুলো বড় লাগতেছে, এখানে ভালো লাগতেছে এই ডিজাইনটা। এই ডিজাইনটা একটু চেঞ্জ করতে হবে, তখন সেই ক্ষেত্রে যেটা করতে হবে এখানে ক্লিক করেন। ক্লিক করলে এই যে অথর এর নিচে দেখেন লেআউট সেটিংসে গিয়ে এই অপশনকে বাদ দেন। যে এটা শো ডেট অফ করে, শো অফ ডেটটা অফ হয়ে গেল। এটা শো অথর নেম, এই যে অথর নেম চলে গেল। এখন যেটা বলে অ্যাভাটারটাকে বন্ধ করে দেন, এখন চলে গেল। এরপরে এটা অফ করে দেন, চলে গেল। এটাকে অফ করে দেন, এসব চলে গেল। এটাকে অফ করে দেন, এই লেখাগুলো চলে গেল। এখন এটা H2 আছে তো হেডিং ট্যাগ, এটা আপনি H6 করে দেন। এই যে এরকম করে করেছি, বুঝতে পেরেছেন? এরকম করে আপনি এরপর আবার চারটে যখন আপনি যখন রেগুলার পোস্ট করেন তখন এর নিচে আবার আরো চারটে হবে, তারপর আবার আরো চারটে হবে, এরকম করে একটা সুন্দর ডিজাইন হবে এখানে। বুঝলেন যে আমরা চারটে দিয়েছি, ডেমো চারটা, আবার এই চারটে যদি আপনি আবার দেন অন্য পোস্ট করেন আবার এই চারটে নিচে আবার চারটে চলে আসবে, বুঝতে পেরেছেন? এই হচ্ছে খেলা। কারণ যে কয় মিনিটে অ্যাটেন্ডেন্স দেন আর হচ্ছে প্র্যাকটিস করেন। আর কালকে এই সাইটের মতো করে এটা বানিয়ে আনবেন। আমি যেহেতু পুরো সাইটে দেখাই দিলাম যে এই সাইটটার মতো একটা সাইট বানিয়ে আনবেন, শহর ঠিক আছে? এই যেমন দেখেন দুই পার্ট খেয়াল করেন, এখান থেকে একটা পার্ট, এটা হচ্ছে অ্যাফিলিয়েটের পার্ট এই পর্যন্ত। আর এইখান থেকে পার্সোনাল সাইডে কি কি থাকে, যে পার্সোনাল সাইডে এরকম থাকবে, এরকম থাকতে পারে, এগুলো থাকতে পারে। আচ্ছা পার্সোনাল সাইডে এই দেখেন যদি আপনি এই সেকশনটা এই যে এই সেকশনটাকে আর এই সেকশন থেকে অ্যাবাউটে দেন তাহলে এই এখান থেকে কেটে দেবেন, এটা বাদ দিয়ে এটার পরে আপনি যে সার্ভিস নিয়ে আসবেন, এই যে আপনার সার্ভিস কি কি, এই যে আপনার স্পেশালি কোন কোন সার্ভিস নিয়ে আসবেন, কল টু অ্যাকশন দেবেন। এরপর টিম মেম্বার যদি আপনি ইতে দেন অ্যাবাউটে দেন তাহলে এখানে দেবেন না, আর যদি এখানে দেন তাহলে অ্যাবাউটে দেবেন না, ঠিক আছে? এফএকিউ সেম জিনিস, আপনি যদি অ্যাবাউটে দেন তাহলে এখানে দেবেন না, ঠিক আছে? এটা এখানে দেবেন। ক্লায়েন্ট রিভিউ, এটা আপনার যে ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল, ওই হ্যাপি যে ওখানে যে ব্লগ এইগুলো টেমপ্লেটগুলো আছে ওখানে আছে, এটা এখানে টেস্টিমোনিয়াল, এই যে ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল দিচ্ছে এটা দেবেন। এরকম করে যেটা যেখানে দেবেন এই জিনিসগুলো যে কোনো জায়গায় থাকতে পারে, ঠিক আছে? কল টু অ্যাকশন বাটন, নিচে কল টু অ্যাকশন হ্যাপির মধ্যে আছে, ওখানে দেবেন। নিয়ে এরকম একটা সাইট বানাবেন দুই পার্ট, এই যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আপনার অ্যাফিলিয়েটের জন্য, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে
কি করার জন্য আপনারা কাজ করতে পারেন, আপনারা হোম পেজটা অ্যাফিলিয়েটের মতো করবেন আর বাকি ডিজাইনটা অন্য একটা পেজে করবেন। এই ডিজাইনটা, এই ডিজাইনটা আপনার তো অনেকগুলো পেজ বানানো আছে না সাইডে, অন্য একটা পেজের মধ্যে এই ডিজাইনটা করবেন, এই যে নিচের ডিজাইনটা এটা, ঠিক আছে? তারপর আপনারা হোম হোম টু নামে একটা পেজ বানাবেন, জাস্ট এমনিতেই পেজে গিয়ে হোম হোম টু মানে একটা লিখবেন বা লিখে ওইটার মধ্যে আপনারা হোম টু পার্সোনাল ব্লগের ডিজাইনটা করবেন, পোর্টফোলিও ডিজাইন, ঠিক আছে? আচ্ছা, তারপরে অ্যাবাউট পেজ হোম টুটা ক্রিয়েট করলে হোম টুটা হোম ফ্রি টু থাকবে। একটা বানাবেন। হোম টু আপনারা থাকা লাগবে না, আপনারা বানাবেন। আমি জাস্ট এই যে হোমের জায়গায় এখানে জাস্ট হোম টু লিখলেই যাতে চলে আসে, যে একদম হোম হোম লিখলে যেমন আসতেছে, এখন হোম টু এখানে লিখলেই চলে আসবে। এরপরে অ্যাবাউটও দুটো করবেন, একটা হচ্ছে পার্সোনাল সাইটের জন্য অ্যাবাউট কেমন হয়, আর একটা হচ্ছে ওয়েবসাইটের কি বলে পার্সোনাল কি বলে ওই অ্যাফিলিয়েটের জন্য কেমন হয়। এখানে যা থাকবে সেগুলো হচ্ছে অ্যাফিলিয়েটের মতো করে ডিজাইন করবেন। আর টু নামে একটা করবেন, অ্যাবাউট টু করবেন, একটা পেজ বানাবেন, বানায় ওখানে এলিমেন্টর দিয়ে অ্যাবাউট পেজে ডিজাইন করবেন। পারবেন? জি ভাইয়া। ঠিক আছে, এটা টাস্ক থাকলো। আপনারা যতটুকু এখন প্রাইম ক্লাসে করেন আর অ্যাটেন্ডেন্সটা দেন। আমি অ্যাটেন্ডেন্সটা আপনাদের নিয়ে আপনার আমি কালকে একটা দিন আর আরেকটা সমস্যা ভাই আমার, ওই যে বলেন। ওই দেখেন ওই যে আপনার লেখাটা মানে ইয়ার অপশনটা পাই না আমি, যে এই জায়গায় আপনি একটা অপশন পাইলেন না, যে জায়গায় এই যে আমার লেখাটা এটার লগে মিক্সড করার জন্য হুম কই যাবো জানি ভাইয়া, ট্রান্সপারেন্ট, কোথায়? ট্রান্সপারেন্টে যান, হেডারে গিয়ে একদম নিচে ট্রান্সপারেন্ট হেডার। ও এই যে এটা না, এভাবে না ভাইয়া, এটাই তো। দাঁড়ান আমি অন্য পেজে আছি। জি, হ্যাঁ ওই লোগো নেম ট্রান্সপারেন্ট। আর এই জায়গায় কিছু চেঞ্জ করা লাগবে আর কি, এই তো। ওই যে আপনি যে দুটা কালার ইউজ করছেন দেখেন, ওই হেডারটা প্রাইমারি মেনুতে গিয়ে কালারটা চেঞ্জ করেন, ব্লু কালারটা ট্রান্সপারেন্ট করে দেন। প্রাইমারি মেনুতে যান, মেনু কালারে যান, ওই যে মেনু কালার এটাকে ট্রান্সপারেন্ট করে দিয়ে এই পাশের বাটনে ক্লিক করেন। এটাই হ্যাঁ এখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ফুল ট্রান্সপারেন্ট। হ্যাঁ, এখন লেখাগুলো সাদা করে দেন, লেখাগুলো ব্ল্যাক করা আছে তো, লেখাগুলো সাদা করেন। আপনাদের 24-25 আপনারা কালকে প্রেজেন্ট দেননি? আমি দিয়েছি তো। ক্লাস হয়নি? ফ্রাইডে? ও না, এটা তো বললো শনিবার। ভাই আমার এটা এরকম হয়ে গেল কেন? এই দেখেন 24 তারিখ ফ্রাইডে, মানে ফ্রাইডে কি ফ্রাইডে কত তারিখ ছিল? এটা সাব মেনুতে যা ঠিক করতে হবে সালমান ভাই। ভাইয়া কিছুক্ষণের জন্য ক্লাস করে কোন জায়গায়? ফ্রাইডে কি কত তারিখ? সাব মেনুর ব্যাকগ্রাউন্ড ওটা কোথায়? সাব মেনু না? 25 তারিখ ফ্রাইডে ছিল না? 26 তারিখ কালকে, আজকে 27। ভাই আমার প্রেজেন্টটা দেওয়া যাবে? শীটটা কেউ দেন। জি কালকে তো শনিবার ছিল, কালকে তো ক্লাস হয়েছে। কালকে তো আপনিও ক্লাস করলেন। ভাইয়া 23 কি প্রেজেন্ট দেওয়া যাবে ফেরদৌসী খাতুন? কেন যাবে না? আপনার সাথে কোনো শত্রুতা আছে? না ভাইয়া, ভাই আমার পেজের উপর লেখাটা আসেন না কেন? কি ঝামেলা মধ্যে আছি। ভাইয়া দেখেন 22 তারিখেও আমি প্রেজেন্ট ছিলাম, কিন্তু এখানে কাটা দেওয়া মানে মুছে দেওয়া, কে যেন মুছে দিচ্ছে।
ঠিক আছে। সালমান ভাই, জি ভাই। ভাইয়া বলেন। আমি তো অফিসে নাই, আমার খাতাটা চলে গেছে, আমার প্রেজেন্টটা দিয়ে দিবেন। আচ্ছা ভাই, দিয়ে দেবো, সমস্যা নেই। 32 ভাইয়া, 32 আব্দুল ওহাব। ভাইয়া চলে গেছে, নাহলে ভাইয়াকে একটা দিয়ে 27 দিছি। সবার প্রেজেন্ট দিয়ে দিচ্ছেন? ভাইয়া, এই যে আমার এটা কি, এটার বলেন। কালারটা জানি কি, এই যে দেখেন সব মানে মাউচ আনলে কালার আসে, যারা আসে না। যে ওখানে কালার কালার করেন, মেনুতে গিয়ে টেক্সট কালার করেন। মেনুর কালার দিছিলাম ভাই, হয় না। মেনুতে গিয়ে টেক্সটের কালার করেন ভাই, হবে। হবে না কেন? মেনুতে ক্লিক করেন, হ্যাঁ টেক্সটের কালার কি ব্ল্যাক করা আছে, এটা হোয়াইট করেন। ওই যে লিঙ্ক কালার, ওটাই লিঙ্ক, ওটা না হোভার না, আপনি নরমালে যান ভাই, নরমালে যান, নরমাল নরমাল। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই যে হ্যাঁ, এটা ক্লিক করেন, হোয়াইট করেন ভাই। হ্যাঁ, ক্লিক করেন, হোয়াইট করেন, নিচে যান, নিচে 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 ওখানে না, ওই বারটা একটু টান দেন, নিচে আছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হোয়াইট। ও, বুঝছি বুঝছি, জি ভাইয়া, জি জি। হুম, একটু খেকা, একটু একটু সতর্ক থাকতে হবে। হচ্ছে সবার প্রেজেন্ট দেওয়া হয়েছে 27 তারিখের? জি ভাইয়া। সালমান ভাই, আপনি তো প্রেজেন্ট দেননি এখনো। কয়জন আপনারা আসছেন, প্রেজেন্ট কয়জন দিয়েছেন? আর 9 জন প্রেজেন্ট পাচ্ছি কেন? আপনাদের ক্লাসে অনলি 9 জন আছেন? প্রেজেন্ট দিয়ে দিল কে ভাই? 27 তৃপ্তি আপু তারিখের নেই? প্রেজেন্ট। জি ভাইয়া, আছে তো। সালমান ভাই ওটা দিয়েন। তো 26 তৃপ্তি আপু তারিখে আপনার কি প্রেজেন্ট পাচ্ছিল? কই? হ্যাঁ, আচ্ছা দিয়েছেন, আচ্ছা ওকে। ভাইয়া প্রেজেন্ট দিয়েছি তো। শীতল মুন্না, হ্যাঁ প্রেজেন্ট দিয়েছেন। এরপর প্রেজেন্ট 26 দেননি তারিখে কি পাচ্ছিল? 13 নম্বর নূর নবী, ওনাকে তো দেখলাম। নূর নবী কই? এই ক্লাস করে কিন্তু এই করে না কেন? 26 তারিখে শনিবার ছিল। হ্যাঁ হ্যাঁ, আমার তো এটা ক্লাস করছি আমি। নূর নবী নাই, দেখেন তো, কথা বলেন না কেন? তাহলে যারা কথা বলবে না তাদেরকে এই করবো না। নাহিদ পারভেজ দিয়েছে, তারপর আরো অনেকে তো আছেন। আপনার প্রেজেন্ট অনলি 9 জন দিয়েছেন কেন? আমি কি 9 জনের প্রেজেন্ট দিয়ে দেবো, আপডেট করে? থ্যাংক ইউ ভাইয়া। ভাই আমি তো শনিবারে ছিলাম, সব ক্লাসে ছিলাম, কিন্তু ওইটা আসলো না কেন? কি সেটা, নাম বলেন? সালমান ফার্সি 2 রোল, সব ক্লাসই তো করছি, আপনি দেখলাম তো শনিবারে শনিবারের আসেনি। প্রেজেন্ট আসে নাই। শনিবার 26 তারিখ কেন আসেনি? এই তো আসছে আসি। তো, দেখতেছি তো আমি। জি। দেওয়া আছে। আচ্ছা 10 জন প্রেজেন্ট, আমি তাহলে আপডেট করলাম। আর কেউ নেই প্রেজেন্ট দেওয়ার? আপনারা তো ক্লাস করেন বেশি, প্রেজেন্ট দেন কম। এখানে 18 দেই, কজন স্টুডেন্ট আছে? 1 2 3
4 5 6 7 8 9 10 11 12 জন আছেন। প্রেজেন্ট দিয়েছেন 10 জন। সৈকত ভাই প্রেজেন্ট দিয়েছেন? তেহরিন রহমান? জি ভাই প্রেজেন্ট দিছি ভাই। আমারটা ভাই ওই যে শেষের দিকে আসে আমার। আলী আহমেদ? আলী আহমেদ কোন ব্যাচের? চ্যানেলে কথা বলেন, এনাদেরকে কাজ দিবেন কাছ থেকে। আলী আহমেদ কি আমাদের ব্যাচের? জি না ভাইয়া মনে হয়, দেখি না ভাইয়া। তাহলে উনি কি ওনারা ক্লাসে কেমনি করে? তাতে অটো প্রেজেন্ট অফ করে রাখুন। ঠিক আছে, আল্লাহ হাফিজ। শেষ করে দিব। জি ভাইয়া। জি জি ভাই অফ করে দেন। জি ভাইয়া।